আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকের সেশনে যারা সমবেত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের জানতে চাই প্রশ্নোত্তর সেশনের আজকের এই পর্বে। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে হেফাজত করুন এবং রমাদানের সুন্দর সুন্দর আমলগুলো করে একজন পরিপূর্ণ মুমিন ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। আজকে আল্লাহর কাছে কায়মনোবাক্যে সেই দোয়া রেখে আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। আমরা আপনাদের আজকে যে প্রশ্নগুলো আপনারা দিনের শুরু থেকে করছেন সেখান থেকে আমরা শুরু করব। প্রথমে নিচ্ছি শামীম সিদ্দিকের প্রশ্নটি। তিনি বলেছেন, ব্যবসার জন্য কারো সিগনেচার ব্যবহার করে ধার নেওয়া টাকা ও ব্যবসার মাল যদি তার পার্টনার আত্মসাৎ করে আর মানুষকে টাকা শোধ করতে না পেরে উক্ত ব্যক্তি মারা যায়, তাহলে আখিরাতে ধারের টাকা ও ব্যবসার মালের জন্য দায়ী হবে কে? সিগনেচারকৃত ব্যক্তি নাকি তার পার্টনার? ভাই শামীম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্দর ঘোষণাটি জানি, যেটা তিনি বলেছিলেন সমস্ত মানুষকে, বিশেষ করে মুমিনদেরকে উদ্দেশ্য করে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে ব্যবসার জন্য যিনি সিগনেচার করেছেন তার কিছু দায়িত্ব আছে। সিগনেচার করে ধার নিয়েছেন এবং ধারের টাকা তিনি পার্টনারের সাথে ইনভেস্ট করেছেন এবং পার্টনার সে টাকা মেরে দিয়েছে। তাহলে সিংহভাগ দোষ ত্রুটি এখানে যিনি টাকাটা মেরে দিয়েছেন তার উপরই বর্তায়। আর সিগনেচার করে যিনি টাকাটা ধার নিয়েছেন সেটা মানে তার উপর সে ধারটা কিন্তু থেকেই যাবে। আপনি যখন কারো থেকে ধার নিলেন, সেই টাকাটা কেউ যদি ছিনতাই করে নিয়ে যায় অথবা চুরি করে নিয়ে যায় কিংবা ডাকাতি করে নিয়ে যায়, সেক্ষেত্রে ধারের টাকা কিন্তু শোধ করতে হবে। এক্ষেত্রে আমানতটা হয়তো ভিন্ন। একজন আপনার কাছে আমানত রেখেছে, যদি আপনার সেখানে কোনো ধরনের তহবিল তসররুফ অথবা কোনো ধরনের ঘাটতি, নিজের যেমন হেফাজতের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি না থাকে, তাহলে যদি কেউ ছিনতাই বা ডাকাতি করে নিয়ে যায়, তাহলে আমানতদারের ব্যক্তির টাকাটাই নিল, আপনাকে আর সে টাকা শোধ করতে হবে না। কিন্তু ধারের টাকা এর ব্যাপারটা একদমই ভিন্ন। যখনই কেউ ধার করলো তখনই সেটা তার উপর বর্তায় এবং সেক্ষেত্রে টাকাটা যেভাবেই তার বেহাত হোক না কেন, এবং যদি কেউ অন্যায়ভাবেও তার থেকে নিয়ে যায়, তবুও পাওনাদারকে তার টাকা শোধ করতে হবে। তো এক্ষেত্রে আপনি বলেছেন কারো সিগনেচার ব্যবহার করে। এখন যার সিগনেচার ব্যবহার করা হয়েছে তার যদি কনসেন্টটা থেকে থাকে, তাহলে দায়িত্ব তার উপর বর্তাবেই। আর যদি সিগনেচার কেউ নকল করে, যেটা আপনার কথা থেকে আসলে স্পষ্ট হয়নি, কারো সিগনেচার ব্যবহার করে, তা কি তার অজান্তে নাকি জানা অবস্থায়? অজান্তে হলে এটা মিথ্যাচার হবে এবং কারো সিগনেচার তার অজান্তে ব্যবহার করা হারাম। আর যদি তার জানা অবস্থায় ব্যবহার করা হয়, অর্থাৎ তিনিই সিগনেচার করেন এবং তার সিগনেচারের পরে সেটা ধার করা হলো, তাহলে সিগনেচারকারী ব্যক্তির দায়িত্ব এখানে থাকবে এবং তাকেই শোধ করতে হবে। যদিও যদি তিনি শুধু একজন ভাইকে হেল্প করলেন এমন হয়, তাহলে মূলত শোধ করতে হবে যাকে হেল্প করা হলো সেই ব্যক্তির। এখানে মাল্টিপল দায়িত্ব কিন্তু ভাগাভাগি করা আছে। আর কিয়ামতের দিন কাকে শোধ করতে হবে, এটা প্রকৃত দায়ী যে তাকেই শোধ করতে হবে। আর এখানে তাহলে দুটো অবস্থা, একটা হলো জাগতিক অবস্থা। জাগতিক অবস্থা কাগজপত্র যে কথা বলে, কাগজপত্র দ্বারা যার যে দায়বদ্ধতা প্রমাণিত হয়, প্রচলিত পন্থায় ইসলামিক বিধান সে দায়বদ্ধ ব্যক্তিদের উপরই দায় বর্তাবে এবং সে অনুযায়ী বিচার করবে। আর আখিরাতে সবসময়
প্রকৃত অবস্থার বিচারই আল্লাহ তাআলা করবেন, যেটা আমাদের কাছে দুনিয়াতে ধরা পড়েনি, আখিরাতে আল্লাহর কাছে সেটা ধরা পড়বে এবং তিনি প্রত্যেক প্রকৃত দায়ী ব্যক্তিকেই শাস্তির মুখোমুখি করবেন। মায়না তারিফ বলেছেন, প্লিজ টক অ্যাবাউট নফল সালাহ। উই নো তাহাজ্জুদ, ইশরাক অ্যান্ড এনি মোর অ্যান্ড টাইম। ডু উই নিড ওযুর নফল সালাহ? আচ্ছা, আপনি যাই হোক যা বলেছেন তার অর্থ হচ্ছে আপনি নফল সালাত সম্পর্কে কিছু জানতে চান, আপনি তাহাজ্জুদ সম্পর্কে জানেন, ইশরাক সম্পর্কে জানেন, আর আরও কিছু সম্পর্কে জানতে চান এবং তার টাইমিং সম্পর্কে জানতে চান, এবং অজুর নফল সালাহ সম্পর্কে আপনি জানতে চান। যেহেতু তাহাজ্জুদ এবং ইশরাক আপনি জানেন, অতএব এটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা নফল সালাহ নিয়ে কথা বলবো। নফল সালাহ এটা দুই প্রকার, একটা হলো মতলাক আর একটা হলো মোকাইয়াদ। মোকাইয়াদ হচ্ছে স্পেশাল নফল সালাহ, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি, তবে সেটা ফরজ নয়, ওয়াজিব নয়, সেটা ফরজ ওয়াজিবের অতিরিক্ত নফল। নফল মানে হচ্ছে অতিরিক্ত, যেটা অ্যাডিশনাল অথবা যেটাকে আমরা অপশনাল বলি, এই অর্থাৎ এটা ঐচ্ছিক, করলে ভালো, না করলে কোনো পাপ নেই। তাহলে ফরজের অতিরিক্ত এবং ওয়াজিবের অতিরিক্ত, যেহেতু কিছু কিছু সালাত সম্পর্কে ওলামায়ে কেরাম কেউ কেউ ওয়াজিব বলেছেন, যেমন বেতের সালাহ কারো কারো কাছে ওয়াজিব, ঈদের সালাহ, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা কারো কারো কাছে ওয়াজিব। সুতরাং এ দুটো বাদ দিলে আর অন্য সকল সালাহ নফল। আর যারা বলছেন বেতের সালাহ সুন্নাহ, সুন্নাহ মুআক্কাদা কিংবা ঈদের সালাহ, তাদের কাছে সেটাও নফল। তাহলে নফলটা দু প্রকার। নফল মানে হচ্ছে ফরজের অতিরিক্ত, এবং সেক্ষেত্রে আমরা বলেছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা স্পেশালি পেয়েছি তার আমলের মাধ্যমে অথবা তার বক্তব্যের মাধ্যমে, সেটি হচ্ছে নফলে মোকাইয়াদ। এটা তাহাজ্জুদ হতে পারে, এটা ইশরাক হতে পারে, এটা রাওয়াতিব সালাহগুলো হতে পারে, যেগুলো আমরা ফরজ সালাতের আগে পরে পড়ে থাকি 12 রাকাত অথবা 10 রাকাত ইত্যাদি। তো এই আর অনেকগুলো সালাহ আছে বিভিন্ন উপলক্ষে পড়া যায়, এগুলোকে বলা হয় দাওয়াতুল আসবাব। যেমন প্রত্যেকবার ওযু করে 2 রাকাত নফল সালাহ পড়া, এটা বিশাল একটা সওয়াবের কাজ, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করতেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার জুতোর আওয়াজ শুনতে পেয়েছেন, সেটি বুখারীর হাদিসে এসেছে, আপনারা জানেন। এছাড়া যতবার মসজিদে প্রবেশ করব ততবার 2 রাকাত সালাত না পড়ে না বসা, এবং তাওয়াফ করার পরে 2 রাকাত সালাত আদায় করা, এগুলো হচ্ছে দাওয়াতুল আসবাব। যদি কারো কোনো হাজাত থাকে, সে ফরজের বাইরে 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। যদি কেউ তওবা করতে চায়, তার জন্য উত্তম হচ্ছে তওবা যেভাবে ইচ্ছা করতে পারে, যে কোনো অবস্থানেও করতে পারে, মানে বরং উচিত হচ্ছে দ্রুত করা, কিন্তু তারপরেও এর জন্য সুন্দর একটা আয়োজন যদি কেউ করেন, 2 রাকাত নফল সালাহ, যে কোনো নফল সালাহ পড়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন, দোয়া করলেন, তওবা করলেন ইত্যাদি, এটা হতে পারে। তারপরে এভাবে ইস্তেখারার সালাহ, যদি কেউ কোনো বিশেষ দুনিয়াবি ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান, ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তিনি 2 রাকাত ইস্তেখারার সালাত পড়ে দেবেন এবং ইস্তেখারার দোয়াটা আল্লাহর কাছে পড়বেন। এবং তিনি ইস্তেখারের সালাহ বলতে আমরা এখানে বোঝাচ্ছি ফরজের বাইরে 2 রাকাত সালাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই বলেছেন। এবং এই 2 রাকাত সালাহ এটা আসলে অনেকটা নফলে মুতলাকের মতোই, বাট যেহেতু তিনি ইস্তেখারের উদ্দেশ্যে পড়েছেন, এই জন্য এটাকে সালাতুল ইস্তেখারা বলা হয়, এবং এই নামে কোনো অসুবিধা নেই। এভাবে বিভিন্ন সালাত আমরা দেখতে পাচ্ছি ইসলামী শরিয়াতে এসেছে। আচ্ছা, আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে আলিফ আঞ্জুম থেকে। তিনি বলেছেন, আমার একটা প্রশ্ন আছে যাকাত নিয়ে। তিনি বলছেন, 7.5 তোলা স্বর্ণ থাকলে যাকাতের নিসাব হয়। এখন আমার গহনা কিছু নাই, কিন্তু ব্যাংকে কিছু টাকা জমা আছে। যুক্তিসঙ্গতভাবে আমার স্বর্ণের দাম হিসাবে ব্যাংকে জমা টাকার উপর যাকাত দিতে হবে। প্রশ্ন হলো, স্বর্ণ তো 24, 22, 21 ক্যারেট ভেদে বিভিন্ন দামের হয়, আমি কোনটার মূল্য ধরে যাকাত হিসাব করব? বাজারের সবচেয়ে দামি স্বর্ণ নাকি কম দামি? যাকাতটা হবে ব্যাংকে জমা টাকার উপর।
তো আপনি এখানে ব্যাংকে জমা টাকার উপর নেসাব কী পরিমাণ হবে সেটা জানতে চাচ্ছেন, এবং সেটা কি দামি স্বর্ণ নাকি একটু কম ক্যারেটের অল্প দামি স্বর্ণ? আপনি স্বর্ণের কথা এখানে বলছেন কেন, রূপার কথায় অসুবিধা কী? কারণ নেসাব তো দুটো আছে, একটা হলো স্বর্ণের নেসাব আর একটা হলো রূপার নেসাব। যদি কারো কাছে কোনো টাকা থাকে, ব্যবসায়িক সম্পদ থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে স্বর্ণ এবং রূপা এ দুটো নেসাবের যেই নেসাবে আগে পৌঁছে সেটাকে নেসাব হিসাবে ধরে নিতে হবে, এবং সারা বছর যেই নেসাব পরিমাণ টাকা তার কাছে থাকে সেটা যদি কখনো ব্যাহত না হয়, নেসাব বা তার উপরের টাকা কন্টিনিউয়াসলি থাকে, তাহলে চান্দ্র বছরের শেষে এসে তিনি 2.5% টাকা জাকাত দেবেন। আর এখন আপনার প্রশ্ন হচ্ছে তাহলে জাকাতের নেসাবটা কি? আমার কাছে ব্যাংকে টাকা আছে, জাকাতের নেসাবটা কি? এখানে দ্বিতীয় প্রশ্নটা একটু বলে নেই। আপনি বলেছেন স্বর্ণ এবং রূপার দামের মধ্যে পার্থক্য আছে, কখন রূপাকে নেসাব ধরবো আর কখন স্বর্ণকে নেসাব ধরবো। আচ্ছা, আমরা একটু বলে নেই। স্বর্ণ রূপা মানে টাকা থাকলে রূপার নেসাবটাকে আপনার ধরতে হবে, কারণ সারা বিশ্বের সবখানে সবসময় রূপার দামটা কম থাকে। এখন রূপা 52.5 তোলা আমাদের দেশে বলা হয়েছে, কিন্তু এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে দুটো নেসাব পাচ্ছি। ওলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফের কারণে এই পার্থক্যটা হয়েছে। কেউ কেউ বলেছেন 595 গ্রাম রূপা, আর কেউ কেউ বলেছেন 612 গ্রাম রূপা। আমি গত সপ্তাহে দেখেছি বাংলাদেশের বাজারে 40 টাকা করে 24 ক্যারেটের রূপা, 24 ক্যারেটের রূপা। তাহলে 24 ক্যারেটের রূপাকে আমরা ধরতে পারি নেসাব, সর্বনিম্ন নেসাব। কারণ যদি 22 ক্যারেট, 20 ক্যারেট বা 18 ক্যারেট বা তারও নিচের ক্যারেটের রূপা যদি ধরি তাহলে দাম অনেক কমে যাবে। 27 বা 28 টাকা হচ্ছে সর্বনিম্ন ক্যারেটের রূপার মূল্য, তাতে নেসাবের টাকা অনেক নিচে চলে আসে। তো রূপার কথা যেহেতু বলা হচ্ছে, আমরা এখানে সবচেয়ে দামি রূপাটাই ধরলাম, এবং সেই দামি রূপাটা হচ্ছে 40 টাকা, একটু কয়েক পয়সা বেশি বা কম এটা হতে পারে। অ্যাভারেজে আমরা যেটা দেখলাম 595 গ্রাম যদি 40 টাকা করে ধরা হয় তাহলে 23,800 টাকা হয়। আমরা 24,000 টাকা ধরতে পারি, 24,000 টাকা ধরতে পারি। আর যদি আমরা 612 গ্রাম ধরি তাহলে 24,000 কিছু মানে 24,500 মতো, 24,480 এরকম টাকা আসে। তাহলে আমরা অ্যাভারেজ বলতে পারি 24,000 টাকা হলো নেসাব। যদি কারো কাছে সারা বছর এই পরিমাণ টাকা বা তার চেয়ে বেশি কন্টিনিউয়াসলি থাকে, তার হাজাতের উপরে যেটা তার কাছে জমা থাকলো, গচ্ছিত থাকলো বা বিভিন্ন ফরম্যাটে ব্যবসার মধ্যে খাটলো, তাহলে তাকে জাকাত দিতে হবে। আর কখন স্বর্ণের নেসাবটা ধরবেন, কখন রূপার নেসাবটা ধরবেন? যখন আপনার কাছে কোনো টাকা পয়সা থাকে না, শুধুই স্বর্ণ থাকে, তখন কিন্তু আর রূপার নেসাব হবে না, তখন স্বর্ণের নেসাবটাই আপনার ধরতে হবে, এবং এটাই বিধেয়। আর যখন আপনার কাছে নানা ধরনের মুদ্রা থাকে, স্বর্ণ থাকে, রূপা থাকে, টাকা থাকে, সব কিছু মিলিয়ে তখন আপনাকে রূপার নেসাবটাই ধরতে হবে। তাহলে সাধারণত রূপার নেসাবটাই ধরতে হবে। শুধু একটা অবস্থায় আপনি স্বর্ণের নেসাবটা ধরবেন, যখন শুধুমাত্র আপনার কাছে স্বর্ণই গচ্ছিত থাকে, অন্য কিছু না থাকে। আচ্ছা, তাহলে আশা করি যে আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। মিনহাজুল ইসলাম রব্বানী বলেছেন, আমি ধানের বীজ উৎপাদন করি যা খাদ্য হিসাবে খাওয়া হয় না, 6 মাস পর শুধু কৃষক পর্যায়ে বীজ হিসাবে বিক্রি করা হয়। এই ধানের ওসর কিভাবে দেব? এটা আপনার আসলে বীজ উৎপাদন করছেন। যদি এই বীজটা আপনি ব্যাপকভাবে উৎপাদন করেন, যেটা নেসাব পরিমাণ পৌঁছে যায়, তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 5% জাকাত দেবেন। যেহেতু এটাও কৃষিপণ্য, সেটা বীজের জন্য হোক আর খাওয়ার জন্য যাই হোক না কেন, এটা কৃষিপণ্য। আর যদি আপনার বীজ এটা ব্যবসায়িক পণ্য হয়ে থাকে, কারণ বীজ আসলে ব্যাপকভাবে মানুষ উৎপাদন করে না, হয়তো 1 মণ, 2 মণ, 3 মণ উৎপাদন করে, যেটা আসলে অশরের নেসাবের অনেক নিচে। অশরের নেসাবটা নিয়েও ইখতিলাফ আছে, তবে আমরা 17 মণের কাছাকাছি নেসাবটাকেই এখানে প্রাধান্য দিচ্ছি। কেউ কেউ সেটাকে
25 মণ বা 27 মণও বলেছেন, বাট 17 মণটা এখানে গ্রহণযোগ্য। তো এখানে এই যে বীজ উৎপাদন করা হয়, যারা বীজ উৎপাদন করেন তারা বিক্রির পণ্য হিসাবে বীজ উৎপাদন করেন, অতএব সেটি 2.5%, অর্থাৎ আপনার যে বিক্রির পরে যে প্রফিটটা থাকে অথবা মানে আপনার যে পণ্যগুলো থাকে, অর্থাৎ এখানে আপনার শুধু প্রফিট না বরং আপনার যে পণ্য, অর্থাৎ এই বীজ সবটাই আপনার পণ্য, সেটা আপনি বিক্রি করেন আর নাই করেন, তার যে বাজার মূল্য প্লাস যে প্রফিটটা থাকে, এ দুটো মিলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে, যেটা ব্যবসায়িক পর্যায়ে যদি এগুলো আপনার পণ্য হয়ে থাকে, যেটা আপনি বলছেন বিক্রি করা হয়। আর আদারওয়াইজ এটা যদি আপনি মানে কয়েকবার উৎপাদন করেন, স্টক করেন, হ্যাঁ, পরে হয়তো আপনি বিক্রি করবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং সেটা যদি ওশরের নেশাব ছাড়িয়ে যায় অথবা সেই পরিমাণ হয়, তাহলে আপনি ওশর দেওয়াটাই উত্তম। এবং এক্ষেত্রে যেহেতু এগুলো উৎপাদন করতে গিয়ে আপনার উৎপাদন খরচ আছে, অতএব সেক্ষেত্রে নেসফুল ওশরটাই হলো আপনার জন্য একটা নেশাব। আচ্ছা, শাহরুখ হোসাইন তিনি বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, এই ইয়াদ দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে ইয়াদের ব্যাখ্যায় আল্লাহর কুদরতি হাত বা রহমত বলা কি ঠিক? শাহরুখ, আপনি আরও একটা প্রশ্ন পরে মানে একই সাথে করেছেন, সেটি হচ্ছে বলেছেন, কেউ আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার না করে যদি ব্যাখ্যা করে তাহলে কি তা কুফরি হবে? যেমন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, শেষ রাতে অবতরণকে রহমত নাজিল হওয়া বলা ইত্যাদি। আপনি আকিদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের অনেকে মনে করে যে আকিদার এই সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয়, এই কথাটি ঠিক নয়। আকিদার এই বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে, কিন্তু আমাদের সালাফ, সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন, তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট বক্তব্য আছে। অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফিতনার আলোচনা নয়, এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয়। কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকিদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, একদমই স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিষ্কার হতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের শিরোভাগেই আছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং তাদের সত্যিকারের অনুসারী তাবেউন এবং আতবাউত তাবেইন এবং আইম্মাতুল হুদা, যার মধ্যে আছেন সকল মুহাদ্দিসিনে কেরাম এবং তাবেইন বা তাদের সত্যিকারের অনুসারী বড় বড় ইমাম এবং 4 ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ প্রখ্যাত সকল মুহাদ্দিস যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল তরিকার উপর ছিলেন, তারা প্রত্যেকেই বলেছেন ইয়াদ দ্বারা এখানে আল ইয়াদ আল হাকিকিয়া, আল ইয়াদ আল হাকিকিয়া, আল্লাহ হাত দ্বারা হাতি বুঝিয়েছেন, অন্য কিছু না। আল্লাহ হাত দ্বারা হাতি বুঝিয়েছেন, কিন্তু আল্লাহর হাত আল্লাহর সাথেই যেভাবে সঙ্গতিপূর্ণ সেরকম। আল্লাহর হাত সৃষ্টির কারো হাতের মতো নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নয়, কোনো কিছুই আল্লাহর মতো নয়। আল্লাহর হাত আছে, কিন্তু সে হাতটা সৃষ্টির কারো মতো নয়, না কোনো মানুষের হাতের মতো, না কোনো অন্য প্রাণীর হাতের মতো, ইত্যাদি। অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়ত দেওয়া যাবে না, শেপিং দেওয়া যাবে না, কারণ সেই নলেজটা তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। কিন্তু হাত কথাটা তো স্পষ্ট। হাত কথা বললে তো আমরা এরোপ্লেন বুঝবো না, হাত কথা বললে পাও বুঝবো না, হাত কথা বললে লাইটও বুঝবো না, অথবা কোনো ইকুইপমেন্ট বুঝবো না, হাত বললে হাতই বুঝবো। এটাই হচ্ছে হাকিকি অর্থের কথা। তাহলে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বকালের সবার আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আল ফিকহুল আকবার গ্রন্থে। অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদরতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা, এটা বলা যাবে না। কারণটা কি? কারণ আপনি যখনই কুদরতি হাত বলবেন, তখন হাকিকি হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন। আপনি যখন বলবেন যে না,
আল্লাহর হাত না, এখানে রহমত বোঝানোর উদ্দেশ্য। দলিলটা কি? আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন কোন এভিডেন্সের ভিত্তিতে? নাকি আপনার মন বলেছে তাই? কোরআনের ব্যাখ্যায় তো মন গড়া ব্যাখ্যা করা যাবে না। কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। নিজের ইচ্ছা মতো নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে, বিভিন্ন সংশয়বাদের চিন্তাভাবনার আলোকে আপনি তাবিল করবেন, ব্যাখ্যা করবেন, সেটা তো গ্রহণযোগ্য নয়। কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না, বরং আল্লাহর আসমা এবং সিফাত হচ্ছে তাওকিফিয়াহ, এবং এই সম্পর্কিত যত তথ্য সবই ওহী নির্ভর হতে হবে, হয় কোরআন নয় সুন্নাহ। এর বাইরে কোনো লজিক, কোনো আর্গুমেন্ট, কোনো ডিডাকশন, কোনো কিয়াস এর মধ্য দিয়ে আল্লাহর কোনো আসমা এবং সিফাত সাব্যস্ত হবে না, এবং আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যাও নিজের মন গড়া করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আসলে এখানে কি বলতে চেয়েছে। এবং এটা কিন্তু আমি মাযহাব ভিত্তিক বলছি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একটা মানহাজের নাম। এই মানহাজের ভিতরে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের সবারই মানহাজ হচ্ছে এইটা। যারা পড়াশোনা করবেন তারা বুঝবেন। পরবর্তীতে যারা তাবিল করেছেন, এই যে যেমন আপনি কুদরতি হাতের কথা বলেছেন বা আল্লাহর রহমত দিয়ে তার ইয়াদকে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যাগুলো যারা ইলমুল কালাম এবং ফালসাফা, দর্শন শাস্ত্র, গ্রিক দর্শন, ভারতীয় দর্শন, রোমান দর্শন, এগুলো যারা অধ্যয়ন করেছেন, এগুলো দ্বারা প্রভাবিত হয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন, বিভিন্ন রকম লজিক তারা এবং কাল্পনিক যুক্তি তারা উপস্থাপন করেছেন, তখন তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর ইয়াদে হাকিকি, প্রকৃত হাত, এটা তো হয় না, এটা হলে তো সৃষ্টির সাথে মিল হয়ে যায়, অতএব এটাকে বাদ দিয়ে এমন একটা ব্যাখ্যা যাওয়া উচিত যে ব্যাখ্যাটায় আমাদের দিলটা শান্ত হয়। এটা কোনো যুক্তি নয়, এটা কোনো দলিল নির্ভর কথা নয়। অতএব কেউ যদি আল্লাহর এই সিফাতকে অপব্যাখ্যা করে, এই জন্য আল্লাহর কোনো সিফাতকে তার হাকিকি অর্থ থেকে যদি কেউ তাবিল করেন, এই তাবিলটা হচ্ছে তাউইলুন ফাসিদ, এবং এটাকে বলা হয় অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা এটা আসলে কুফুরিরই নামান্তর। তবে এখানে একটা ছোট্ট তবে আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত ইনসাফ ভিত্তিক গবেষণা করতেন এবং মানুষের উপর হুকুম লাগাতেন। তিনি বলেছেন, যেমন আশআরি কিংবা মাতুরিদি তরিকার যে সমস্ত ওলামায়ে কেরাম এই আয়াতুস সিফাহ, সিফাতের কোরআনের আয়াতগুলোকে বা সিফাতের বক্তব্য সম্বলিত কোরআন কিংবা হাদিসগুলোকে যারা তাবিল করেছেন, তিনি তাদেরকে তাকফির করতে নিষেধ করেছেন, অর্থাৎ তারা কাফির হয়ে গেছে এই কথাটা বলতে নিষেধ করেছেন। তাদের তাবিলটা ভুল, কিন্তু তাকফির করা যাবে না, কারণ তাকফির একটা ভিন্ন মাসআলা। তার উপর হুজ্জত কায়েম করে তাকে কাফের হিসাবে, ইসলামের বহির্ভূত হিসাবে ফাতোয়া দেওয়া, এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাসআলা। এটা উলামায়ে কেরামের জন্য, আমাদের জন্য এটা সাজে না। তবে আমরা বুঝতেই পারছি, কেউ যদি আল্লাহর কোনো সিফাতকে তার প্রকৃত অর্থ প্রদান না করে সেটাকে বাদ দেওয়া মানে তাতিল করা, ইনভ্যালিড করে দেওয়া, এবং এটা সম্ভব নয় বলে ঘোষণা করা, সেই কারণে সে তাবিলের দিকে যায়। এটার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে, যখনই কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয়, তখনই তার রূপক অর্থ জায়েজ হয়। প্রকৃত অর্থ সম্ভব হওয়া অবস্থায় কখনই রূপক অর্থের দিকে যাওয়া যাবে না। যখন আমরা বলি যে এই যে আমার সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে, যদি আমি চিড়িয়াখানায় থাকি এবং আমার সামনে সত্যি সিংহ দাঁড়িয়ে থাকে, তখন অন্য কেউ যদি বলে যে এখানে সিংহ মানে হচ্ছে বীরপুরুষ, তাহলে গ্রহণযোগ্য নয়, কারণ আমি তো এই সিংহকেই, প্রকৃত সিংহকে ইন্ডিকেট করছি। অতএব এই ব্যাখ্যাটা পৃথিবীর কেউ গ্রহণ করবে না। কিন্তু যখন আমি আমার সামনে একজন ব্যক্তি, যেমন যার নাম নাবিল, অত্যন্ত বীরপুরুষ টাইপের, বলি যে আমার সামনে একজন সিংহ দাঁড়িয়ে আছে, তখন সবাই এদিক ওদিক তাকাবে, দেখবে যে সত্যিকারের কোনো সিংহ নাই, আছে সিংহের মতো একজন বীরপুরুষ। তখন তারা বলবে যে এটা রূপক অর্থে। হ্যাঁ, এটা মানুষের আচরণ বিধিতে এই ধরনের রূপক অর্থ ব্যবহৃত হতে পারে, এটাই বিশুদ্ধ কথা। কিন্তু আয়াতুস সিফাতের ক্ষেত্রে কোনো রূপক অর্থ ব্যবহৃত হবে না, কারণ এখানে যে আল্লাহর যে সিফাতগুলো এখানে এসেছে, সেগুলো যে প্রকৃত অর্থে অসম্ভব, এটা আপনাকে কে জানালো?
কেউ জানালো না। আর আমাদের সালাফে সালেহিন সবাই প্রকৃত অর্থে ব্যবহার করেছেন। এখন কি পরবর্তী 200, 300, 500 বছর পরে কারো কাছে কি ওহী নাজিল হয়েছে যে ওহীর ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে এই সিফাতগুলো হাকিকি অর্থে নয়, বরং এগুলোকে রূপক অর্থে তাওয়িল করতে হবে, কারণ হাকিকি অর্থ অসম্ভব? এটা কি তাহলে তারা কোনো ওহীর মারফত জানতে পেরেছেন? আল্লাহ তো আমাদের কোনো আসলে যুক্তির বিষয় নয়। আল্লাহ হচ্ছে আসলে একটা জ্ঞানের বিষয়। তিনি কালামুল্লাহ নাজিল করে তার নিজেকে পরিচিত করেছেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরেকটা ওহী নাজিল করে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটা জিনিস মানে সুন্নাহ দেওয়া হয়েছে। তাহলে এই আল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে তার নিজের যথেষ্ট পরিচয় দিয়েছেন। এর বাইরে আল্লাহর কোনো আর পরিচয় নিজের মন গড়া মতো দেওয়া যাবে না। অতএব আমরা এই যে ব্যাখ্যাগুলো করছি, যেটা কোরআন হাদিস নির্ভর নয়, সে ব্যাখ্যাগুলো কমপ্লিটলি পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, সঠিক ব্যাখ্যায় আসতে হবে। সালাফের এই ব্যাখ্যাই আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা তারা হাকিকি অর্থে করেছেন। এবং এ থেকে যারা সরে যাবেন তারা মহাবিভ্রান্তির মধ্যে নিপতিত হবেন। এবং যদি কেউ হুজ্জত কায়েম হওয়ার পরে এই সিফাতগুলোকে অস্বীকার করে, তখন সেটা স্পষ্ট কুফরি হবে। আর তাওয়িল যদি করে, সেটাকে স্পষ্ট বড় কুফরি বলা যাবে না, তার সংশয়ের কারণে, তার আকলি বিভ্রান্তির কারণে। এই একটা জিনিস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। যাই হোক, বিষয়টা যেহেতু সূক্ষ্ম, এই জন্য আমি এই প্রশ্নের উত্তরে একটু সময় নিলাম। আশা করছি আপনারা বোঝার চেষ্টা করবেন। ইসমাইল মোহাম্মদ শহীদুল বলেছেন, সালাতের মধ্যে তেলাওয়াতের সিজদা যদি সূরার শেষতম আয়াত হয়, তাহলে এই সাজদা কিভাবে আদায় করব? জাযাকাল্লাহ খায়রান। খুব সুন্দর কথা বলেছেন। তেলাওয়াতের সিজদার যে আয়াতটা, সেটা যদি সূরার শেষতম আয়াত হয়, অথবা সেই পর্যন্ত আপনি তেলাওয়াত করে পরবর্তী রুকুতে যেতে চান, তাহলে কি করবেন? আপনি তেলাওয়াতের সিজদা শেষ করার সাথে সাথে সিজদায় চলে যাবেন। সেজদা একটা করে আপনি উঠে দাঁড়াবেন। এরপরে যদি ফার্দার কিছু তেলাওয়াত করতে চান, করবেন, শেষ করে রুকুতে যাবেন। আর যদি তেলাওয়াত আপনি আর করতে না চান, তাহলে উঠে দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। জি, মোহাম্মদ আশিকুল ইসলাম বলেছেন, কোনো ব্যক্তির মোট সম্পদের মধ্যে যদি হালাল হারাম দুটোই থাকে এবং সেটার পরিমাণ যদি জানা না থাকে, তখন এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে? হালাল এবং হারাম একদমই জানা থাকবে না, এটা খুব রেয়ার কেস। একজন ব্যক্তি হারাম পন্থায় কী কী অর্জন করলো, সেটা সে খুব ভালো জানে, এবং তার মধ্যে হালালের অংশ কতটুকু, সেটাও সে ভালো জানে। হ্যাঁ, এখন হালাল সোর্স থেকে কতটুকু, কত পার্সেন্ট এসছে, তাহলে বাকি সোর্সটা হারাম। অথবা হারাম সোর্স থেকে কত টাকা এসেছে, কত পার্সেন্ট এসেছে, তাহলে বাকি সোর্সটা হালাল। এভাবেই তাকে নিরূপণ করতে হবে। আর যদি কোনো ব্যক্তি অনেক দিন গাফলতির মধ্যে থাকে, যে কারণে সে আসলে দীর্ঘদিন হালাল হারাম মিক্স আপ করে চলেছে, এখন তার অনেক সম্পত্তি, এখন তার বের করা কঠিন হচ্ছে যে কোনটা কত, তাহলে ভাই আপনি গেস করবেন। গেস করে অধিকাংশ সম্পত্তি, অর্থাৎ আপনার যদি মনে হয় আপনার যেমন 50 লাখ টাকা আছে, আপনার যদি মনে হয় এর মধ্যে 20 লাখ হারাম, আপনি 25 লাখ ধরবেন। আপনার যদি মনে হয় 25 লাখ হারাম, মানে গেস করে আপনি আরও বেশি ধরবেন। কারণ হারাম থেকে বাঁচাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে সম্পদ থাকবে না, এই সম্পদ ভোগ করার চিন্তা আসলে আমাদের সবাইকে ভুল পথে নিয়ে যাচ্ছে। অতএব যারা এখন সিরিয়াস হালাল এবং হারামের মধ্যে পার্থক্য সূচনা করতে চান, তাহলে গেস করে যেই পরিমাণ সম্পত্তি আপনি হারাম হিসাবে চিহ্নিত করবেন, তার চেয়ে আরও বেশি ধরবেন। তার মানে হচ্ছে আপনি একটা ইয়াকিনের পর্যায়ে যাওয়ার মতো অবস্থানে নিজেকে নিয়ে যাবেন। সেটা হচ্ছে যতটুকু বের করলে আপনি প্রায় নিঃসন্দেহ হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ আমার যত প্রচেষ্টা আছে এবং তার থেকে আরও বেশি দিয়ে আমি নিশ্চিন্ত হলাম যে বাকি সম্পত্তির মধ্যে আর হারামের কোনো অংশ নাই। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বিচক্ষণ ব্যক্তি এভাবেই তার হারামকে আলাদা করবেন, এবং হারামকে হারাম মাল সওয়াবের নিয়ত ছাড়া কীভাবে জনকল্যাণে ব্যয় করতে হয়, সেভাবে আপনি ব্যয় করবেন। আলী আফজাল বলেছেন, কোরআন শরীফের শুধু অর্থ পড়লে কি অজুর দরকার আছে? জানালে খুশি হতাম। ভাই, কোরআনের
অর্থ প্রয়োগের জন্য কোনো অজুর প্রয়োজন নাই। এটা সর্বসম্মত একটি মাসআলা। মাহমুদুল্লাহ, খুতবা চলা অবস্থায় তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে কিনা? আপনি জুমার সালাহ সম্পর্কে বলেছেন। হ্যাঁ, জুমার খুতবা চলা অবস্থায় তাহিয়াতুল মসজিদ এর সালাহ পড়া এটা সঙ্গত, শুধু যাবে না, রেকমেন্ডেড, স্ট্রংলি রেকমেন্ডেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুমার খুতবা দিচ্ছিলেন, তখন তিনি দেখলেন এই খুতবা চলাকালে এক লোক এসে ফ্যাট করে বসে গেল। তিনি তাকে বললেন, কুম, তুমি দাঁড়াও এবং বসার আগে 2 রাকাত সালাত পড়ো। এবং তখন তিনি আবারও বললেন যে যদি তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে 2 রাকাত সালাত না পড়ে যেন না বসে। অতএব এটা অত্যন্ত স্পষ্ট দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবীকে বলেছেন, আমার খুতবা অবস্থায়ও তুমি 2 রাকাত পড়েই বসবা। খুতবা যদি পুরো শুনতে চান তাহলে খুতবার আগে আপনি মসজিদে চলে আসেন, কিন্তু মসজিদে ঢোকার পরে 2 রাকাত পড়া খুবই বড় ধরনের সুন্নাহ। কেউ কেউ ওয়াজিব বলেছেন, কিন্তু আসলে ওয়াজিব কথাটা শুদ্ধ নয়, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জোর দিয়েছেন এবং এই যে জুমার খুতবা চলাকালেও সাহাবীকে দিয়ে পড়িয়েছেন, এর দ্বারা বোঝা গেল যে এটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড একটা সুন্নাহ। দিদার মোহাম্মদ বলেছেন, আল্লাহর কাছে আপনার নেক হায়াত কামনা করি, জাযাকুমুল্লাহ খের। আল্লাহ আপনাদেরকেও দীর্ঘ হায়াত দান করুন এবং নেক হায়াত দান করুন, যাতে দ্বীনের কাজ বেশি বেশি করতে পারেন, সুন্দরভাবে ইবাদত পরিপালন করতে পারেন, জনকল্যাণের কাজ করতে পারেন। আল্লাহ আপনাদের আমাদের সকলের হায়াতকে নেক হায়াতে পরিণত করুন, আমিন। বেলাল বিন ইউসুফ বলেছেন, অপেক্ষায় থাকলাম, বারাকাল্লাহু ফিকুম ইয়া বেলাল। আশা করি সে অপেক্ষার শেষ হয়েছে, আমরা এখন লাইভ সেশনে আছি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইয়াকুব আলী বলেছেন, জাকাতের হিসাব বিস্তারিত বলবেন। একজন ব্যবসায়ীর হিসাব কিভাবে করবে? লোন আছে, বকেয়া পাওনা আছে, ডিপিএস আছে, জিপি ফান্ড আছে ইত্যাদি। ব্যবসায়ীর জিপি ফান্ড, এখানে ঠিক এটা আমার কাছে স্পষ্ট নয় যে জিপি ফান্ডটা কী। আচ্ছা, আমি একজন ব্যবসায়ীর কত দিক থেকে ইনকাম সেটা একটু তুলে ধরছি। প্রথমত, তার ব্যবসায়িক পণ্য আছে, হয়তো অবিকৃত অবস্থায় বেশ কিছু পণ্য তার দোকানে এখনও রয়ে গেছে, কাঁচামাল হিসাবেও কিছু রয়ে গেছে, এবং তিনি ব্যবসা যখন স্টার্ট করেন তখন তার বেশ কিছু লোনও আছে, এবং তার রিসিভেবল আছে, যেটাকে আমরা বকেয়া পাওনা বলি, রিসিভেবল। বাজারে অনেকেই তার কাছ থেকে ধারে গুডস নিয়েছে, পণ্য নিয়েছে, এখনও টাকা শোধ করেনি, তার বকেয়া পাওনা আছে, এবং তার ব্যাংকে কিছু ডিপোজিট আছে, ডিপিএস আছে ইত্যাদি, হয়তো জিপিএ ফান্ডও এরকমই একটা ফান্ড হতে পারে। এখন আসুন তাকে একটু স্ক্রুটিনি করতে হবে যে এখানে জাকাত যোগ্য সম্পত্তি কি আর কোন সম্পত্তিতে জাকাত আসবে না। তার জাকাত আসবে না মানে ব্যবসা পরিচালনার জন্য যে সমস্ত স্থাবর সম্পত্তি তিনি করেছেন, যেমন জমির উপর ফ্যাক্টরি করেছেন, তাহলে এই জমিটা তার মূল্য ধরতে হবে না, ফ্যাক্টরির মূল্য ধরতে হবে না, মেশিনারিজের মূল্য তার ধরতে হবে না, এবং যে ডেকোরেশনগুলো করেছেন, সোফা সহ অন্যান্য, টেলিফোন, আরও বিভিন্ন যে ইকুইপমেন্টগুলো মানুষের ব্যবহারের জন্য, অফিসারদের ব্যবহারের জন্য তিনি তৈরি করেছেন, বা অফিস ডেকোরেশনের যে খরচটা তিনি করেছেন, এগুলোর কোনোটাই তার জাকাত যোগ্য অ্যামাউন্ট নয়। তাহলে জাকাত যোগ্য অ্যামাউন্টটা কি? প্রথম হচ্ছে তার পণ্য, সেটা কাঁচামাল হোক, ফিনিশড গুড হোক, এই 2 ধরনের পণ্য তার বাজার দর অনুযায়ী তিনি তার দামটা নির্ধারণ করবেন। দ্বিতীয় হচ্ছে তার ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ ইন ব্যাংক অথবা ডিপিএস। তার যত ধরনের ফান্ড তিনি বিনিয়োগ করেছেন অথবা ডিপোজিট করেছেন, যেখান থেকে তিনি প্রফিট পাচ্ছেন, তাহলে এই সকল ফান্ড তার জাকাতযোগ্য। এর মধ্যে যে প্রফিটটা তিনি পাচ্ছেন সেটা যদি ইসলামিক পদ্ধতিতে পেয়ে থাকেন তাহলে সেটাও জাকাতযোগ্য, আর যদি অনইসলামিক পদ্ধতিতে যেমন সুদের মাধ্যমে পেয়ে থাকেন তাহলে সেটা জাকাত অযোগ্য। তবে এতে খুশির কোনো কারণ নেই যে তাইলে একটা বড় অ্যামাউন্টের তো জাকাত দিতে হবে না, ব্যাপারটা তা নয়। বরং হারাম ইনকাম তো আসলে অনেক বড় পাপের কারণ, ওইটার তো জাকাত দিতে হবে না, বরং ওটা পুরোটাই যেহেতু হারাম
অতএব আপনার ওই পুরো অংশটাই আপনার আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় বলবো না, মানে জনকল্যাণে দিতে হবে, কারণ আল্লাহর রাস্তায় বললেই সৎ নিয়তের কথা চলে আসে। এখানে সওয়াবের নিয়ত ছাড়াই আপনাকে যেহেতু দিতে হবে, অতএব বৈধ যত ফান্ড আছে আপনার, বৈধ টাকা, সবগুলো একসাথ করবেন। একসাথ করার পরে আপনি দেখবেন যে আপনার লোন থেকে এই জাকাতিয়ারে কত টাকা আপনি শোধ করলেন, তাহলে সেটা বাদ যাবে। কত আপনার খরচ হলো সেটা আপনার বাদ যাবে। আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হলো বকেয়া পাওনা। বকেয়া পাওনা আপনি যেদিন হিসাবটা ক্লোজ করছেন, জাকাতের হিসাবটা, সেদিন আপনার যে রিসিভেবল বা বকেয়া পাওনা সেদিন পর্যন্ত যা এসেছে, এমনকি কয়েক ঘন্টা আগেও যা এসেছে রিসিভেবল, এগুলো সব যোগ হবে। কিন্তু আজকের পরে যে বকেয়া পাওনাগুলো আপনার যোগ হবে সেটা পরবর্তী জাকাতিয়ারে চলে যাবে। আচ্ছা, লোনের মধ্যে হয়তো দেখা গেল যে আপনার উপর 20 লাখ টাকা লোন আছে, আপনি এই লোনের মধ্যে 2 লাখ টাকা এর মধ্যে শোধ করে ফেললেন, তাহলে এই 2 লাখ টাকার উপর জাকাত হবে না। কিন্তু বাকি 18 লাখ আপনি আগামী জাকাতিয়ার বা তার পরের জাকাতিয়ারে আপনি ব্যয় করবেন, সেই লোনের টাকাটা আপনার এখানে মানে হিসেবের মধ্যে আসবে না, এবং এই দায়বদ্ধতার কারণে জাকাতের পথে কোনো বাধা হবে না। আপনার এখন যেমন জাকাতযোগ্য টাকা ধরলাম 9 লাখ, আপনার পরবর্তী বছরগুলোতে আপনি যেই ঋণটা শোধ করবেন সেটা হলো 18 লাখ। এখন এই 18 লাখ টাকা কি এই 9 লাখ টাকার জাকাতকে বাধা দেবে? উত্তর হচ্ছে না, না। শুধুমাত্র সেই অ্যামাউন্টগুলো বাদ যাবে যেটা আজকের এই হিসাব ক্লোজ করার আগ পর্যন্ত আপনি যেই টাকা দিয়ে লোন শোধ করেছেন সেটা বাদ যাবে। আগামী বছরগুলোতে, আগামী জাকাতি ইয়ারগুলোতে যে লোনটা শোধ করবেন, এই বছরের জাকাতি ইয়ারের হিসাব থেকে সেই লোনটা বাদ যাবে না। এভাবে ক্যালকুলেট করে আপনি মোটামুটি ফাইনাল যে হিসাবটা দাঁড় করাবেন সেটার 2.5% আপনি জাকাত দিবেন। সুতরাং এটা হলো খুব ইজি একটা উপায়, আমাদের ব্যবসায়ী ভাইয়েরা বোনেরা তারা এইভাবে জাকাত দিতে পারেন। মোহাম্মদ নুরুল মোহসেন বলেছেন, নামাজে আমলে কাসির বলতে কি বোঝায় এবং এর দ্বারা নামাজ ভঙ্গ হয় কি? তাহলে তারাবির নামাজে দেখি কোরআন পড়লে নামাজের কোনো সমস্যা হবে কি? সবিনয় জানতে চাই। আমলে কাসির বলতে আসলে সেই আমলকে বোঝায় যেটা সালাতের অন্তর্ভুক্ত নয়, অথচ সালাতের মধ্যে আমরা করে ফেললাম। যেমন আপনি কোনো বই পড়া, আরেকজনের সাথে কথা বলা, টেলিফোন রিসিভ করা, এরকম নানা জিনিস হতে পারে, বা কাপড় ধূপধরস্ত করা, এটা ওটা ঠিক করা, সালাতরত অবস্থায় হয়তো একটু মানে সালাতের বাইরের কোনো কাজ করা বা কোনো কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবীকে যখন তিনি দেখলেন যে তিনি সালাতের মধ্যে কথা বলছেন, বললেন যে আমাদের এই সালাতের মধ্যে কালামুন নাস বলাটা সঙ্গত নয়। আমাদের এই সালাতের মধ্যে মানুষের কোনো কথোপকথন, মানে সালাতের বাইরের কোনো কথোপকথন বলাটা সঙ্গত নয়। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলার সাথে সাথে যত কাজ হারাম হয়ে গিয়েছে সেই কাজগুলো এখানে করা যাবে না। এটা কি আমাদের ফুকাহায়ে কেরাম আমলে কাসির বলেছেন, আমলে কাসির। ফুকাহায়ে কেরাম হাদিসের এই নির্যাসগুলো আলোকে বেশ কিছু ইজতিহাদ তারা করেছেন। কখনো তারা সঠিক ইজতিহাদ করেছেন, কখনো তারা মানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ভুলও করেছেন। কিন্তু আমলে কাসির, এটা হাদিসের মধ্যে যদি এই শব্দটা আমরা নাও পাই, এটা একটা গ্রহণযোগ্য শব্দ। তারা বোঝাতে চেয়েছেন যে যদি সেটা সামান্য কাজ হয়, সালাতের কাজ না, যেমন হয়তো তিনি শরীরে একটু চুলকালেন, এটাকে আমলে ইয়াসির বলা হয়। শরিয়ার উপর পর্যালোচনা করলে দেখা যায় শরিয়া সবসময় খুবই যৎসামান্য হলে এগুলোকে ওভারলুক করে, ওয়াফু আন কাসির, অনেক কিছু ক্ষমা করে দেন। নাজাসা ইয়াসিরা যদি হয়, খুবই বাষ্পের মতো একটা ছোট্ট হলকা যদি এসে শরীরে লাগে, পেশাবের যেমন, তাতে শরিয়া এখানে এটাকে মানে ধোয়ার কথা বলে না, বরং এখানে একটু পানি ছিটিয়ে দিলেই চলবে। হ্যাঁ, এগুলো হলো নাজাসা ইয়াসির। নাজাসা কাসির হলে ধুতে হবে। ঠিক তেমনি আমলে ইয়াসির, আমলে কাসির, সামান্য আমল। হঠাৎ একজনের একটু চুলকালো, এটা তো সালাতের কাজ না, কিন্তু এই চুলকানোর কারণে যদি সেটা
মানে দৃষ্টি গ্রাহ্য না হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সে আরেকজনকে চুলকাই দিল, যেমন ধরে নিলাম, তাহলে এটা তো দৃশ্যমান একটা কাজ এবং সালাতের বাইরের বড় ধরনের একটা কাজ, এটা আমলে কাতির, এর কারণে সালাত ভেঙে যাবে। এখন আপনি বলেছেন তারাবি কিংবা নফল সালাতের মধ্যে যে যদি কেউ কোরআন দেখে পড়ে সেটা আমলে কাতির কিনা, এই বিষয় নিয়ে তো ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, অনেক আগ থেকে ইখতিলাফ। একদল ওলামায়ে কেরাম বলেন যে সালাতের মধ্যে যাদের কোরআন মুখস্থ নেই তারা কোরআনের যেসব সূরা মুখস্থ নেই সেগুলো থেকে যদি পড়তে চায়, বিশেষ করে রাতের সালাতে লম্বা কেরাত সে পড়তে চায়, তাহলে দেখা ছাড়া তো কোনো উপায় নাই। এবং এর পক্ষে যেহেতু একটা হাদিস রয়েছে, সেই হাদিসের আলোকে এই আমলটা জায়েজ। কারণ আমরা দেখেছি নফল সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছুকে জায়েজ করে দিয়েছেন, অনেক সহজ করে দিয়েছেন। কোনো কারণ ছাড়াই, ওজর ছাড়াই বসে সালাত পড়া তিনি জায়েজ করেছেন নফল সালাতে, এবং বলেছেন অর্ধেক সওয়াব। তিনি নফল সালাতে যখন কেউ গাড়িতে থাকে বা বাহনে থাকে বা ঘোড়ার উপরে থাকে, ওটের উপরে, গাধার উপরে থাকে, তখন সে যদি কেবলা ছাড়া অন্য দিকেও মুখ করে চলতে থাকে, তখন সে কেবলামুখী না হয়েও নফল সালা আদায় করতে পারে সে বাহনে বসেই। তাহলে বোঝা গেল যে এভাবে নফল সালাতের মধ্যে অনেক কিছু সহজতা আছে যেটা ফরজ সালাতে নেই। এই জন্যে ওলামায়ে কেরামের একদল বলেছেন, তার মধ্যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ আছেন, যে তারাবি সালাতে কিংবা অন্যান্য নফল সালাতে কোরআন দেখে পড়া যায়। তো অনেকেই বলেছেন এটা তাদের দৃষ্টিতে আমলে কাতির, আমরা সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কিন্তু যেটা আপনার কাছে অথবা আপনার স্কলারের কাছে রাজেহ মনে হবে দলিলের আলোকে, সেটা গ্রহণ করতে কোনো আপত্তি নেই। এবং নফল সালাতে কোরআন দেখে পড়ার যেহেতু একটা দলিল আছে, অতএব আমরা বলবো তাতে সালাত ভাঙবে না। কিন্তু সর্বাবস্থায় উত্তম হচ্ছে এভাবে কোনো বাইরের আমল না করে বরং কোরআন মুখস্থ পড়া, কোরআন দেখে না পড়া, কোরআন মুখস্থ পড়া, সেটা উত্তম। কিন্তু অনেক ব্যক্তির ক্ষেত্রে তো সে উত্তম পালন সম্ভব না, তার মুখস্থ আছে 2 বা 3টা সূরা, সেক্ষেত্রে সে কোরআন দেখে পড়তে পারবে যদি সে মনে করে যে সে অনেক লম্বা লম্বা সূরাগুলো পড়তে চায়। আল্লাহু তাআলা আলাম। আমার 2টি কোশ্চেন ছিল। শান্ত হক শান্ত বলেছেন, এক, আমার বাড়িতে আমার ফ্যামিলি থাকে আর বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া, সেক্ষেত্রে আমার যাকাত হবে কি? বাকি ফ্ল্যাট যেগুলো ভাড়া দিয়েছেন সেই ভাড়া থেকে যে ইনকামটা হয় সেটা যদি বছরের শেষে আপনি এসে দেখেন আপনার বছরের সব সময় যদি যাকাতের নেশাব পরিমাণ টাকা থাকে এবং বছরের শেষে এসে এই ভাড়ার টাকার যে পরিমাণ জমা থাকবে সেগুলো যাকাতযোগ্য। দ্বিতীয় প্রশ্ন বলেছেন, গোল্ডের টা তো 8 ভরির উপর থেকে, তাও তো 1 ইয়ার দীর্ঘ হতে হবে, তাই না? আচ্ছা, গোল্ড এর ব্যাপারে 85 গ্রাম কেউ বলেছেন, কেউ 87 গ্রামের কথা বলেছেন, আর আমাদের দেশে বিখ্যাত হচ্ছে 7.5 ভরি। যদি এই পরিমাণ গোল্ড কোনো মহিলার থাকে, তার আর অন্য কোনো টাকা না থাকে, তাহলেও তাকে যাকাত দিতে হবে, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। আমরা সবসময় বলে এসেছি যে নারীদের যে স্বর্ণ অলঙ্কার আছে বা রূপার অলঙ্কার আছে, এগুলোর মধ্যে যাকাত দিতে হবে কিনা, তাদের ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার, ব্যবহৃত রূপ অলঙ্কার, সেক্ষেত্রে 2টো মত আছে। একটা মত হচ্ছে দিতে হবে না তারা বলেছেন, আর একটা মত হচ্ছে দিতে হবে, যেহেতু এটা তার মুদ্রামান রক্ষা করে চলছে, এবং এই দ্বিতীয় মতটাই আমরা এখন এখতিয়ার করেছি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ আর অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম এই মতটা এখতিয়ার করেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো নেশাব দীর্ঘ 1 বছর, 1 চান্দ্র বছর অতিবাহিত হতে হবে 354 দিন, তাহলে যাকাত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং সেভাবে আপনারা হিসাব করবেন। মোহাম্মদ ওয়াহিদ বলেছেন, একা একা নামাজ পড়লে একামত দিতে হবে কি না? হ্যাঁ, দেবেন। কারণ বুখারীর একটি হাদিসে আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির প্রশংসা করেছেন যে পাহাড়ে আলাদা জীবনযাপন করছে এবং প্রত্যেক সালাতের জন্য সে একাই আজান দিচ্ছে, একাই একামত দিচ্ছে। ইয়াহিয়া খান বলেছেন, নির্দিষ্ট দিনে কোনো মৃত ব্যক্তিকে স্মরণ করা শিরিক পর্যায়ের,
এই মন্তব্য কতটুকু সঠিক? কোনো নির্দিষ্ট দিনে কোনো মৃত ব্যক্তিকে স্মরণ করা, এইটা মানে স্মরণটা কিভাবে করছেন? স্মরণ করা অর্থ আসলে স্মরণ সভা করা, এটা আমরা বুঝতে পারছি, এবং আনুষ্ঠানিকভাবে তাকে স্মরণ করা অথবা তার উপলক্ষে কোনো অনুষ্ঠান করা, দোয়া করা, তার মানে হচ্ছে মৃত্যুবার্ষিকী টাইপের কিছু পালন করা ইত্যাদি, এটা শরীয়তসম্মত নয়। এটা শরীয়তসম্মত নয়। এবং এগুলোকে যদি কেউ শেরঈ মর্যাদা দেন তাহলে সেটা বেদাতে পরিণত হবে। শিরকে পরিণত হওয়ার জন্য আল্লাহর সাথে সরাসরি কোনো না কোনো দিক থেকে, হয় আল্লাহর আসমা এবং সিফাতে, অথবা আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, অথবা আল্লাহর ইবাদত এবং উলুহিয়াতের ক্ষেত্রে এই ব্যক্তির সাথে শরিক করতে হবে, তাহলে সেটা শিরকে আকবার হবে। অন্যথায় যে কোনো পাপকে শিরিক বলে ফেলা এটা আসলে ঠিক নয়। যে কোনো পাপ শিরক নয়। যেমন সিগারেট পান করা কি শিরক? তারপরে কেউ একজন আরেকজনকে হয়তো আঘাত করলো, অন্যায়ভাবে আঘাত করে ফেলে দিল, ব্যথা দিল, আহত করলো, এমনকি হত্যা করলো, এটাও কি শিরক? এগুলো পাপ, এগুলো শিরক না। সুতরাং সকল শিরক পাপ এবং সবচেয়ে বড় পাপ, কিন্তু সকল পাপ শিরক নয়। অতএব মৃত ব্যক্তিকে স্মরণ করতে গিয়ে মানুষ কখনো কখনো শিরক করে ফেলে। যখন সে মৃত ব্যক্তির কাছে দোয়া করে, যখন সে মনে করে মৃত ব্যক্তির বিশেষ একটা ফয়ুজাত আছে, ক্ষমতা আছে, যে ক্ষমতাটা আল্লাহর মতো, ওল আয়াদু বিল্লাহ, ওল আয়াদু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই ধরনের বিশ্বাস থেকে। তো এই ধরনের বিশ্বাস নিয়ে যারা কোনো ব্যক্তিকে স্মরণ করে, ওরসের মধ্যে সাধারণত মানুষ এটা করে থাকে, কবর ভিত্তিক যে সমস্ত ওরসগুলো আছে, তারা দেখা যাচ্ছে যে তাদের বহু আগের দাদা পীর, বাবা পীর, নানা পীর বা পরদাদা পীর, এরকম সবাইকে স্মরণ করে তাদের কাছে দোয়া করে, তাদেরকে সেজদা করে। এগুলো তো শিরক, এগুলো শিরক। কিন্তু যদি কেউ শুধু মৃত্যুবার্ষিকী পালন করে কারোর জন্য দোয়া করে, তাহলে সেটার শরঈ কোনো ভিত্তি নেই, বরং এগুলো বেদাতি কাজ। কিন্তু সেটা শুধু এই কাজটুকু করার কারণে সেটা শিরক হবে না। আচ্ছা, যিশুর বা কৃষ্ণের জন্মদিন পালন করা শিরক, নবী রাসূলদের জন্মদিন পালন করা কি শিরক? আমি জন্মদিন পালন অথবা মৃত্যু দিবস পালন সম্পর্কে মানে যে কথাটা স্পষ্ট করেছি, আপনার এই প্রশ্নের ব্যাপারেও সেটা প্রযোজ্য। প্রথম হচ্ছে যে একজন মুসলিম যিশু কিংবা কৃষ্ণের কোনো কিছুই পালন করার ব্যাপার নেই। যদি পালন করে সেটা শিরক হবে। কারণ হচ্ছে যিশুকে খ্রিস্টানরা তিন মানে প্রভুর একজন মনে করে, সালিসু সালাসা, তারা ট্রিনিটিতে বিশ্বাস করে। অতএব তারা যিশুকে, তাদের ভাষা যাকে তারা যিশু বলে, তিনিও একজন ঈশ্বর, তিনিও ঈশ্বর, তাকে তারা আবার ঈশ্বর পুত্রও বলে, যেটা শিরক। অতএব এই যিশুর সাথে রিলেটেড যে কোনো কিছু পালন করা শিরক হবে। কৃষ্ণ এটা হলো হিন্দু ধর্মের একটা গ্রুপের অবতার, হ্যাঁ। সুতরাং কৃষ্ণের সাথে রিলেটেড তার কোনো নির্দেশনা পালন করা, তার কোনো জন্মদিন পালন করা, সেটাও শিরকের নামান্তর হবে মুসলিমদের জন্য। আর নবী রাসূলদের জন্মদিন পালন করা, এটা ঠিক ওই মৃত্যুর ব্যাপারে যেটা বলেছিলাম, জন্মদিন পালন করতে গিয়ে সে সিম্পল একটা মিলাদ পড়ল, সেখানে শিরকি কথাবার্তা বললো না, শুধু মিলাদ পড়লো, হয়তো বা বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জন্মদিন, আমি একটা দরুদ পড়লাম, উদযাপন করলো। এটা হচ্ছে বিদআহ, এটা হচ্ছে বিদআহ। কিন্তু যদি কেউ নবী রাসূলদের জন্মদিন পালন করতে গিয়ে নবী রাসূলদেরকে আল্লাহর পর্যায়ে উপনীত করে এবং তাদের কাছে কিছু চায়, তাহলে এটার মধ্যে শিরক চলে আসবে। সে জন্মদিনও পালন করলো, আবার শিরকও করলো। আচ্ছা, আব্দুর রহমান বলেছেন, স্বামী স্ত্রী দুজনের কেউ যদি সালাত ছেড়ে দেয় তাদের বিয়ে কি ভেঙে যাবে? সালাত ছেড়ে দেয়, এটাকে ঠিক মোটা দাগে এইভাবে ব্যাখ্যা না করে আমরা বলবো যে যদি কেউ সালাত ছেড়ে দেয়, আপনারা একে অন্যের জন্য নাসিহা করবেন, তাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা একটু অন্যভাবে বলবো, যদি কেউ সালাত ছেড়ে দেয়, অর্থাৎ আর সালাত সে পড়ছেই না, বলেছে আমার সালাত আলার দরকার নাই,
তাহলে তো ওলামায়ে কেরাম এই ব্যাপারে অনেক শক্ত কথা বলেছেন। কোরআনের বক্তব্য এখানে অনেক কঠিন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে তাদের পরে আসলো একদল অপদার্থ মানুষ যারা সালাত ছেড়ে দিল, সালাতকে নষ্ট করলো এবং প্রবৃত্তিকে অনুসরণ করলো, তাহলে তারা জাহান্নামের গায়ে উপত্যকা যাবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। বলল যে তবে তাদের কথা আলাদা, যারা তওবা করলো, আবার ঈমান আনলো এবং আমল সালেহ করলো। তাহলে বোঝা গেল যে সালাত যারা নষ্ট করে ফেলে, কমপ্লিটলি ছেড়ে দেয়, সে তার ঈমানকেও নষ্ট করে ফেলল, অর্থাৎ সে ঈমানহারা হয়ে গেল। এটাই অত্যন্ত স্পষ্ট করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, এবং আমাদের এই যুগের সাম্প্রতিককালে যারা বলেছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলেন শেখ সালেহ বিন উসাইমিন। অতএব আমরা বলবো যে সালাত তরক করা অত্যন্ত গর্হিত একটি বিষয়। তবে ওলামায়ে কেরামের কারো কারো ভিন্ন ব্যাখ্যাও এখানে আছে। কেউ কেউ বলেছেন যদি কেউ বিশ্বাস রাখে যে সালাত ফরজ, ইসলামের রোকন, বাট আমি পড়ছি না আমার অলসতার কারণে, তাহলে ওলামাদের বড় একদল অংশ বলেছেন সে ইসলামের বাইরে যাবে না, সে মুসলিমই থাকবে, কবিরা গুনাহগার হবে। যদিও ইমাম আহমদের কথাটাই এখানে বেশি প্রণিধানযোগ্য, যে কমপ্লিটলি সালাত তরক করাটা এটা ঈমান হারা হওয়ার প্রমাণ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো। অতএব উলামায়ে কেরামের মধ্যে আমরা একাধিক মত পেলেও সালাত তরককারী ব্যক্তি সে তার ঈমান হারা হয়ে যাওয়ার কারণে তাহলে সমূহ সম্ভাবনা তাদের খুবই জাগরুক থাকবে যে তাদের বিয়েটা হয়তো ভেঙে গেল, তাদের মিরাসের সিস্টেমটা হয়তো পাল্টে গেল, মানে শরিয়ার অনেকগুলো প্রবলেমে সে পড়বে এবং বিবাহের এই প্রবলেমও কিন্তু সে পড়ে যাবে। সেটাই বিশুদ্ধতম মত। তবে এক্ষেত্রে আমরা রিপেয়ার করার কথা বলবো, হয়তো সেই স্বামী বা সেই স্ত্রী এগুলো জানা নাই, অতএব তাদেরকে জানানো, জেনে তাদের সংসারকে জোড়া লাগিয়ে রাখা এবং একে অন্যকে নসিহা করা, মানে এই সমস্ত ছোটোখাটো মানে আরও বিভিন্ন বিষয় নিয়ে মানে খুব ফটাফট সংসার ভেঙে ফেলার পক্ষে আমরা নই, বরং আমরা বলবো যে সে তার সালাতকে ঠিক করে নেবে, তওবা করে নেবে, বাস হয়ে গেল। এভাবেই যদি তাদের বিয়েটা টিকে থাকে সেটাই হবে উন্নত এবং সেটাই হবে বিচক্ষণতার সিদ্ধান্ত। আচ্ছা, আপনি যে প্রশ্নগুলো করেছেন সবগুলোর বিষয়ই এখানে চলে এসছে। লাস্টে করেছেন সালাত ত্যাগের কারণে বিয়ে ভাঙার বিষয়টা কি তালাকের মাধ্যমে বিয়ে ভাঙার মতোই? আসলে যখন কোনো ব্যক্তি এবং তার স্ত্রী, তারা স্বামী স্ত্রী থাকে এবং একজন যখন অন্য ধর্মে প্রবেশ করে তখন অটোমেটিক তার বিয়েটা ভেঙে যায়, মুসলিমের সাথে তার বিয়েটা ভেঙে যায়। এটা একটা অটোমেটিক সিস্টেমের মতো। তবে এর জন্য হুজ্জত কায়েম হতে হবে, এর জন্য তো অন্য লোকটা জানতে হবে। আমরা অধিকাংশ ভাই বোনদের ক্ষেত্রে জানি না কে সালাত তরক করেছেন, কে সালাত তরক করেননি। অতএব এটা আমাদের সমাজের কাছে, আমাদের কমিউনিটির কাছে, আমাদের ব্যক্তিদের কাছে এটা স্পষ্ট নয়। এটা প্রত্যেক ব্যক্তি তারা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তারা কি আসলে সালাত পড়ছেন কি পড়ছেন না। অতএব এই বিষয়গুলো আসলে ঠিক সামাজিকভাবে এক্সপোজড হওয়ার সম্ভাবনা কম, কারণ আমরা ঠিক জানি না কোন ব্যক্তি কমপ্লিটলি সালাত ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দেননি। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে, বিষয়টা যেহেতু ভয়াবহ, আমরা একটু আগেই আলোচনা করলাম, অতএব আমরা মনে করি যারা মুসলিম তারা সত্যিকারের ইসলামের মধ্যে থাকবেন, দিনের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো তারা ফলো করবেন। তবে আজকাল তো বহু মুসলিম এমন আছে, তার দিন থাকলো কি থাকলো না সেটা তার মাথা ব্যথা নয়, তার ঈমান থাকলো কি থাকলো না সেটা তার মাথা ব্যথা নয়, তার সালাত না পড়ার কারণে তার সংসার টিকলো কি টিকলো না কোনো মাথা ব্যথা নাই, বরং তারা মিয়া বিবি দুজনে বললো বেশ তো আছি, নামাজ না পড়লেও ঠিক আছি, দিন পালন না করলেও ঠিক আছি, বেদাত করলেও ঠিক আছে, শিরক করলেও ঠিক আছে, এরকম তো বহু লোক আছেই। অতএব আমাদের এই বক্তব্যগুলো আসলে মূলত তাদের জন্য যারা দিনকে সঠিকভাবে ফলো করতে চান কিন্তু এই সমস্ত কিছু বিপদের মুখোমুখি হয়ে সমস্যায় পড়েন, তখন তারা কি করবেন তাদের জন্যে। আদারওয়াইজ মুসলিম দামধারী তো বিশাল সংখ্যক মানুষ আছে যারা এই সমস্ত বিষয়ের টোটালি কোনো পরোয়া করে না। তাদের প্রতি আমাদের নাসিহা হচ্ছে তারাও যেন
সত্যিকারভাবে দ্বীনের মধ্যে ফিরে আসেন এবং তারাও যেন এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেন, সত্যিকার মুসলিম হিসাবে জীবনযাপন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেন, তওবা করে তারা পরিপূর্ণ দ্বীনের মধ্যেই তারা থাকেন। আমি এবারে আরও কিছু প্রশ্ন নিচ্ছি বিদেশ থেকে, ইউএসএ থেকে একজন ভাই সোহাল খান আমার কাছে এই প্রশ্নটা পাঠিয়েছেন। বলেছেন, ইউএসএতে বর্তমানে কোভিড-19-এর জন্য যে সাহায্য দেওয়া হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে, করোনা ভাইরাস এইড, রিলিফ এবং ইকোনমিক সিকিউরিটি অ্যাক্ট, ইটস কল্ড স্টিমিউলাস, এবং স্টেট গভর্নমেন্ট দিচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিটস, তাছাড়া আরও দিচ্ছে ফুড স্ট্যাম্প এটসেট্রা। Now my question, for all Muslim living in the United States of America, is this halal for us to take this money from government? Please answer this question. It is very important. যতটুকু ইনফরমেশন দিয়েছেন ততটুকু ইনফরমেশন আমি এই বাংলাদেশ থেকে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়, কারণ এই যে নানামুখী সাহায্য দেওয়া হচ্ছে সেগুলো মানবিক সাহায্য বলেই আমরা ধারণা করছি, এবং এখানে ইসলামিকলি প্রবলেমটা কোথায় সেটি কিন্তু আপনি উল্লেখ করেননি। আপনি যে প্রশ্ন করেছেন, নিশ্চয়ই এ সমস্ত এইডগুলোর মধ্যে এমন কিছু উপাদান আছে, এমন কিছু বিষয় আছে যেটা আপনি মনে করছেন যে দেয়ার ইজ সামথিং রং, সামথিং, মানে যে সেটা হালাল নাও হতে পারে, এরকম একটা সম্ভাবনার আলোকেই প্রশ্ন করেছেন। কারণ যেগুলো একদম দিনের মতো উজ্জ্বলভাবে আমাদের কাছে স্পষ্ট যে ইনকামগুলো হালাল, সেটা নিয়ে তো আমরা প্রশ্ন করি না। তাহলে এই যে নানা রকম ফেডারেল যে এইডগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে বা করোনা ভাইরাস এইড, রিলিফ, এগুলোর মধ্যে সমস্যাটা কি সেটা হলে ভালো হতো। কিন্তু আমরা যদি মোটা দাগে দেখি যে ভুক্তভোগীদেরকে, যারা এই মুহূর্তে আনএমপ্লয়েড হয়ে গেছে, যারা চাকরি হারিয়েছে এবং যাদের ফুড সমস্যা দেখা দিয়েছে, সংসার চালাতে পারছে না, বিভিন্ন দিনের যে খাবার তার ব্যবস্থা করতে পারছে না, তাহলে এই সাহায্য গ্রহণ করা বাহ্যিকভাবে আমার কাছে মনে হচ্ছে জায়েজ। এই সাহায্য তো মানবিক সাহায্য, যে কোনো ধর্মের লোক, যে কোনো ধর্মের মানুষকে এই মানবিক সাহায্যটা দিতে পারে। বিশেষ করে কোনো সরকার যখন জনগণকে তাদের ফান্ড থেকে এভাবে সাহায্য করবেন, তাহলে সেটার একটা আইনি প্রক্রিয়া কিন্তু আছে, আইনগতভাবে সেটা সিদ্ধ, এবং একটা অথরিটি যারা মানুষের জনকল্যাণে নিয়োজিত, তারা তাদের ফান্ড থেকে সেটা দিচ্ছে, তাহলে সেই ফান্ডটা গ্রহণ করতে আপাতত আমি কোনো অসুবিধা দেখি না। সেটা খ্রিস্টানরাই দেখ, ইহুদিরা দেখ, হিন্দুরা দেখ বা মুসলিমরা দেখ, এগুলো হচ্ছে মানবিক সাহায্য। এখন এখানে আমাদেরকে শুধু দেখার বিষয় হচ্ছে যে এখানে হারামের দিকগুলো কি আসতে পারে, কেন আমাদের মধ্যে এটা প্রশ্নবোধক হয়ে দেখা দিল। সেই জিনিসগুলো যদি আসে তাহলে আমরা জবাবের ক্ষেত্রে হয়তো আবারও বিবেচনা করতে পারবো। অন্যথায় সেরকম হারাম দিকগুলো যদি আমাদের কাছে স্পষ্ট না হয়, তাহলে এগুলোকে মানবিক সাহায্য হিসাবেই আমরা বিবেচনা করতে পারি এবং মানুষ নিতে পারে বলে আমরা ধারণা করছি। আল্লাহু তাআলা আলাম, আল্লাহ এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। আমি এবার আপনাদের আজকের সরাসরি করা যে প্রশ্নগুলো সেখানে একটু যেতে চাচ্ছি। সেখানেও প্রচুর প্রশ্ন এসে গেছে। আমরা দেখব যে আসলে কি কি প্রশ্ন এখানে এসেছে। বের করা যাচ্ছে না, প্রশ্নবোধক হয়ে। আচ্ছা, পেয়েছি আমি। সাইমন
আপনি বলেছেন যদি রূপার পরিমাণ নিসাব থাকে এর চেয়ে বেশি ঋণ থাকে তাহলে কি এই লোককে জাকাত দেওয়া যাবে? অর্থাৎ ওনার যদি ৮০,০০০ টাকা থাকে এবং লোকে ওনার কাছে ২ লাখ টাকা পাবে, এই অবস্থায় ওনাকে কি জাকাত দেওয়া যাবে? যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পত্তি আছে ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা তো নেশাবের প্রায় ৩ গুণের চাইতেও বেশি, কারণ নেশাব আমরা এবছর দেখতে পাচ্ছি প্রায় ২৪,০০০ টাকার বা তার থেকে একটু সামান্য বেশি হতে পারে। সেক্ষেত্রে ৮০,০০০ টাকা অনেক টাকা, এবং এই টাকা থাকার পরে উনি কেন জাকাত নেবেন? আচ্ছা, হ্যাঁ, জাকাত উনি নিতে পারেন একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে যেহেতু তার লোন আছে বা ঋণ আছে ২ লাখ, তাহলে উনি যদি এই ৮০,০০০ টাকা তার হাউস হোল্ডের খরচের জন্য খরচ করে ফেলেন, করতে পারেন, সেটা প্ল্যানও করতে পারেন, তাহলে বাকি ২ লাখ টাকা শোধ করার জন্য তিনি জাকাত নেবেন। কিন্তু তিনি খাওয়ার জন্য কোনো জাকাত নিতে পারবেন না, কারণ ঋণ শোধ করার জন্য ওয়াল গারিমিন, আল কোরআনে সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে ওয়াল গারিমিন বলেছে। গারিমিন ঋণগ্রস্ত লোকরা নিতে পারে, তার মানে ঋণগ্রস্ত লোকদের ঋণ শোধ করার ব্যাপারে। কারণ অনেক ঋণগ্রস্ত লোকেরা সে তার সংসার চালনার ক্ষেত্রে সচ্ছল, কিন্তু ঋণ শোধ করতে পারছে না। অতএব এই ব্যক্তি ওই ২ লাখ টাকা শোধের জন্য জাকাত নিতে পারবে, কিন্তু সে তার সংসার চালানোর জন্য জাকাত নিতে পারবে না। মীর মিন্টু বলেছেন, সহিহ হাদিস অনুসারে লাইলাতুল কদর রমজানের শেষ ১০ দিনের যে কোনো বিজোড় রাত্রি। এখন সৌদি আরবের বিজোড় রাতগুলো বাংলাদেশের রমজানের জোড় রাত্রি। আমার প্রশ্ন, রমজানের বিজোড় রাত্রিগুলো কিভাবে হিসেব হবে? কারণ লাইলাতুল কদর নিশ্চিতভাবে একটি রাত্রি, সৌদি আরব বা বাংলাদেশের জন্য লাইলাতুল কদর আলাদা হওয়া কতটা যৌক্তিক? ভাই, প্রতি বছর এই গ্লোবের জন্য, অর্থাৎ এই জমিনের জন্য, এই পৃথিবীর জন্য লাইলাতুল কদর একটাই হয়। লাইলাতুল কদর এক রাত্রি হয়। আর লাইলাতুল কদরকে আপনি যেভাবে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন দেখা যায় যে কোনো বিজোড় রাত্রে, এটা তো হাদিস আছে, কিন্তু আবার এই হাদিস তো আছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে খোঁজো। তাহলে বোঝা গেল শেষ দশকের জোড় রাত্রিগুলোতেও হতে পারে। বিজোড় রাত্রিগুলোর সম্ভাবনা একটু বেশি, এবং ২৭-এর সম্ভাবনাটাও একক রাত্রি হিসাবে আরেকটু বেশি। এভাবেই আমাদের অনেক উলামায়ে কেরাম বলেছেন, এবং শেখ সালেহ বিন উসাইমিন সহ অনেকে এভাবে বলেছেন। তাহলে মানে ২৭-এর সম্ভাবনা একটু বেশি বলে আমাদের দেশে যেমন সবাই ২৭ রাত্রিকে খাস করে ফেলেছে, এখানে একটু ভুল হচ্ছে। ২৭-এর সম্ভাবনা বেশি, কিন্তু মানে এই ১৪০০ বছর ধরে শুধু সমস্ত রমজানের ২৭ তারিখেই আসলে লাইলাতুল কদর না। আচ্ছা, এটা একটা। সেকেন্ড হচ্ছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা ২৯ তারিখও হতে পারে, ২৭ তারিখও হতে পারে, ২৫ তারিখও হতে পারে, এবং এই রাত্রিগুলোতে তিনি খুঁজতে বলেছেন। যদি ২৭-এর বাইরে অন্য রাত্রিগুলোতে না হয়, তাহলে অন্য রাত্রিতে কেন খুঁজতে বলেছেন? তার মানে ওই রাত্রিগুলোতেও সম্ভাবনা আছে, এবং দশকের যে কোনো রাত্র হতে পারে। অতএব মানে এখন সারা বিশ্বে আমরা কি একদিনে সিয়াম রাখবো, রোজা রাখবো, নাকি ভিন্ন ভিন্ন ডেটে, এটা একটা ইজতিহাদি ব্যাপার। এবং আমি আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করেছি যে যেখানে ব্যক্তিরা, একটা স্টেট এবং অথরিটি যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমল করা জায়েজ আছে, সেটা তারা বিশ্বের সবার সাথেও করুক, অথবা রিজিওনাল মুন সেটিংয়ের ভিত্তিতে করুক। তাহলে রিজিওনাল মুন সেটিংয়ের ভিত্তিতে দেখা যাচ্ছে তারিখ দুটো হয়ে যাচ্ছে। কিন্তু এটা ঠিক যে যেই বছর যেই রাত্রিতে লাইলাতুল কদর, সেটা অন্যরা একসাথে গণুক অথবা আলাদা আলাদা গণুক, তাতে কিছু যায় আসে না, রাত্র একটাই। এখন যেমন ধরুন, আমি বলছি যে বিষয়গুলো আসলে আমরা মনের জন্য হৃদয়ঙ্গম করতে পারছি না, এবং এই জন্য আমরা প্রশ্নগুলো তুলছি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবের সাথে একই দিনে সিয়াম পালন করছে, একই দিনে ঈদ করছে, তাহলে লাইলাতুল কদর তাদের একই রাত্রে হচ্ছে, তাই না? সমস্যা হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষের পাকিস্তানের সাথে, যে আমরা একদিন পরে গণনা করছি, তাইলে আমাদের গণনায় সমস্যা হচ্ছে, কিন্তু আল্লাহর লাইলাতুল কদর নাজিল করতে তো আর সমস্যা হচ্ছে না। লাইলাতুল কদর নির্ধারণ করতে তো আল্লাহর কোনো সমস্যা হচ্ছে না। এখন গণনার কারণে দেখা যাচ্ছে যে কেউ মক্কার সাথে একই রকম গণনা করছে, আবার অন্যরা আলাদা গণনা করার কারণে একখানে জোড় একখানে বিজোড় হচ্ছে, কিন্তু আল্লাহর সিস্টেম অনুযায়ী সেটা এক রাত্রিতে। এক। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা ধরেই নেই সৌদি আরবে বিজোড় রাত্রিতে হলো, সেটা আমাদের এখানে জোড় রাত্রি, একই রাত্র,
3 ঘন্টার পেশকম মাত্র। সেক্ষেত্রে সমস্যা কি? কারণ হাদিসগুলো তো বলছে জোড় রাত্রিতেও হতে পারে, বিজোড় রাত্রিতে হতে পারে। এখন সৌদি আরবের জন্য যদি জোড় হয়, আমাদের জন্য বিজোড়। সৌদি আরবের জন্য যদি বিজোড় হয়, আমাদের জন্য জোড়। এতে তো কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, হাদিসগুলোর মধ্যে কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই। আশা করি বিষয়টা এভাবে চিন্তা করলে আপনারা সহজ সমাধান পেয়ে যাবেন। তারাবির নামাজে ইমামের সাথে কি মুসল্লিদের সূরা ফাতিহা পাঠ করতে হবে? মুসল্লিদের ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করার 3টা মত আছে। তারা প্রত্যেকে হাদিসের আলোকেই মতগুলো দেওয়ার চেষ্টা করেছেন। একটা হচ্ছে ইমামের পেছনে সর্বাবস্থায় পড়া, তিনি জোরে পড়েন আস্তে পড়েন, ইমামের পেছনে সর্বাবস্থায় মুসল্লি সূরা ফাতিহা পড়তে হবে। দ্বিতীয় মত হচ্ছে ইমাম যখন জোরে পড়েন তখন পড়তে হবে না, যখন আস্তে পড়েন তখন অবশ্যই পড়তে হবে। তৃতীয় মত হচ্ছে ইমামের পেছনে কখনোই পড়তে হবে না, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত, ইমাম আস্তে পড়েন জোরে পড়েন এনাফ, মুসল্লি শুধু বসে বসে উনি জোরে পড়লে শুনবেন, আর যদি আস্তে পড়েন চুপ করে থাকবেন, চুপ করে থাকবেন। এটা হচ্ছে 3টা মত। তো এখানে সবচেয়ে শক্তিশালী মত, এটা আমরা বহুবার বলেছি, হাদিসের স্পষ্ট বক্তব্যের কারণে আমরা বলেছি যে ইমামের পিছনে সর্বাবস্থায় মুসল্লি পড়বেন। সেটা ফরজ সালাত হোক, নফল সালাত হোক, তারাবি হোক, বা যে কোনো সালাতই হোক না কেন, মুসল্লি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন। এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী অভিমত। আচ্ছা, নজরানা, দলা নজরানা, তিনি বলেছেন সুদী ব্যাংক থেকে 7 লাখ টাকা নিয়ে শেয়ার বাজারে লাগিয়েছে, লোন বেতনের বিপরীতে। এখন তার পাপমুক্ত হতে হলে কি করতে হবে? 65,000 টাকার কত জাকাত আসে? আপনার প্রতি 10,000-এ জাকাত হবে আপনার 250 টাকা, এবং প্রতি 1 লাখে জাকাত হবে 2,500 টাকা। হ্যাঁ, তো আপনি সেভাবে করে নেবেন। তার মানে হচ্ছে তাহলে প্রতি 4,000-এ, প্রতি 10,000-এ কত বললাম আমরা? 100 টাকায় হলো 2.5 টাকা, 1,000 টাকায় হলো 25 টাকা, তাই না? তারপরে 10,000 টাকায় হলো 250 টাকা, এবং 1 লাখ টাকায় হলো 2,500 টাকা। তাহলে সেই হিসাবে আমরা প্রতি 4,000 টাকায় 40,000 টাকা দেখতে পাচ্ছি, 1,000 টাকা আসছে। প্রতি 40,000-এ 1,000। তো এইভাবে আপনি হিসেব করবেন, খুব সহজে বের করে ফেলতে পারবেন। আচ্ছা, প্রতি আপনি বলছেন পাপ মুক্ত হবেন কি করে? সুদী ব্যাংক থেকে টাকা নিয়েছেন, দ্রুত আপনি তওবা করুন এবং দ্রুত সুদের টাকাটা শোধ করে দিন। সুদের ভিত্তিতে যে টাকাটা লোন নিয়েছেন সেটা শোধ করে দিন। তাহলে সুদ দেওয়ার পাপ এবং গ্লানি থেকে আপনি মুক্ত হবেন। কারণ এখানে তওবার জন্য 2টো শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। একটি হচ্ছে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে আপনি এই কাজটা আর করবেন না। দ্বিতীয়ত হচ্ছে ইনস্ট্যান্টলি এটা থেকে বিরত হওয়া। তো ইনস্ট্যান্টলি তো আপনি যে লম্বা কিস্তিতে নিয়েছেন, এটা তো ইনস্ট্যান্টলি আপনি পারবেন না। এখন দ্রুততম সময় আপনি সেই টাকাটা শোধ করে দিলে সুদ থেকে আপনি বাঁচতে পারবেন। যতদিন না সুদ থেকে আপনি নিজেকে মুক্ত করবেন, ততদিন পর্যন্ত আপনার তওবা এখানে কবুল হবে না। প্রতি রাকাত নামাজে কি সূরা ফাতিহার সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, নাকি শুধু বিসমিল্লাহ? শুধু বিসমিল্লাহ পড়লেই চলবে, কারণ যে কোনো সূরার শুরুতে বিসমিল্লাহ পড়াটাই হচ্ছে বিধান। আউযুবিল্লাহটা এখানে অপশনাল। জাকারিয়া এস বলেছেন, একজন বেনামাজি যদি খারাপ ব্যবহার করে, তারপরেও কতদিন পর্যন্ত তাকে দাওয়াত দেব? পাপাচারের মজলিসে গিয়ে কি দ্বীনের দাওয়াত দেওয়া যাবে, নাকি ওই মজলিস থেকে দূরে থাকতে হবে? কোনো ব্যক্তি যদি সালাত না পড়েন এবং বরং তিনি খারাপ ব্যবহার করেন, সালাতের কথা বললে আরও রেগে যান, তাকে আপনি দাওয়াত দিতেই থাকবেন। নূহ আলাইহিস সালাম, সূরা নূহ পড়ে দেখেন, তিনি তো 950 বছর দাওয়াত দিয়েছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো থেকে মায়ুস হননি। মানে যাকে তিনি দাওয়াত দিয়েছেন দিয়েই গিয়েছেন, যতদিন তিনি তাদের সে লোকালয়ে ছিলেন, যতদিন তাদের সাথে দেখা সাক্ষাৎ হতো। অতএব আপনার দাওয়াতি কার্যক্রম কখনোই বন্ধ হবে না। আর পাপের মজলিসে আপনি যাবেন না। পাপের মজলিসে সাধারণ নিয়ম হচ্ছে আপনি যাবেন না। কিন্তু যদি পাপের মজলিসে গিয়ে পাপ বন্ধ করা বা আপনাকে একটা সুযোগ দেওয়া হয় নাসিহা করার, বা আপনার সেখানে অ্যাক্সেস আছে, তাদেরকে বলতে পারেন তোমরা পাপ বন্ধ করো, শুধু সেই কথাটা বলার জন্য, সেই সময়টুকু সেখানে কাটানোর জন্য যাতে নাসিহা দিতে পারেন, আপনি যেতে পারবেন। আদারওয়াইজ সাধারণভাবে যে কোনো হেকমত এই সেই যে ওদের সাথে একটা বন্ধুত্ব গড়ে তুলবেন পাপের মজলিসে, এটা
যাবে না। মানে আপনি অনেক সুদূর প্রসারী দাওয়াতের প্ল্যান নিলেন, পাপের মজলিসে গিয়ে তাদের সাথে বন্ধুত্ব করবেন, তারপরে তাদের সাথে ইন্টিমেসি তৈরি হবে, তারপরে আপনি তাদেরকে নসিহত করবেন। এই ধরনের লং এবং দীর্ঘমেয়াদী প্ল্যান বাস্তবায়নের জন্য পাপের মজলিসে যাওয়া যাবে না। আশরাফুল রাইয়ান বলেছেন, আমার ছেলে অনেক বানিয়ে বানিয়ে কথা বলে, আমি অনেক বোঝাই কিন্তু শুনে না, আমি কি করতে পারি? সে তো খুব সৃজনশীল ছেলে দেখি, মাশাআল্লাহ। বানিয়ে বানিয়ে কথা বলে মানে তার রচনা লেখার ক্ষমতা অনেক বেশি। আপনি তাকে বলে যে বাবা তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা না বলে এক কাজ করো, বানানোর ক্ষমতা যেহেতু তোমার এত সুন্দর, তুমি রচনা লেখো, তাহলে সে ভালো সাহিত্যিক হতে পারবে এবং ভবিষ্যতে সে তার সেই সাহিত্যিক দক্ষতাকে দিনের কাজে ব্যয় করতে পারবে। আপনি তাকে বুদ্ধিমত্তার সাথে মোটিভেশনটা দিতে হবে। তার মানে হচ্ছে মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে নানা সৃজনশীল ক্ষমতা দিয়েছেন, সেটাকে সঠিক খাতে প্রবাহিত করতে পারলে তখনই আপনি সুফল পাবেন। আর যদি আপনি তাকে ধমক দেন, তাকে হয়তো বলেন যে এই তুমি তো মিথ্যুক হয়ে যাচ্ছ, তুমি খারাপ হয়ে যাচ্ছ, তুমি মিথ্যাবাদী, এইভাবে যদি তাকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে হিতে বিপরীত হতে পারে। এসকে মেধাবী বলেছেন, নিম্নের হাদিসের ব্যাখ্যাটা কি অনুগ্রহ করে, এটা একটা বড় হাদিস। আচ্ছা আমি দেখি কি বলছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রতি মাসে 3 দিন সওম পালন করো। আব্দুল্লাহ বললেন, আমি এর চেয়ে বেশি করার শক্তি রাখি। এভাবে তিনি বৃদ্ধির আবেদন করতে লাগলেন। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন সওম পালন করে আরেক দিন ছেড়ে দাও। এবং আরও বললেন, প্রতি মাসে 1 খতম কোরআন পাঠ করো। তিনি বললেন, আমি এর চেয়ে বেশি শক্তি রাখি। এভাবে বলতে লাগলেন। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 3 দিনে পাঠ করো। সহিহ বুখারী। কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে, বিভিন্ন বড় বড় ইমামগণ নাকি প্রতিদিন রোজা রাখতেন ও 2 রাকাত নামাজে এবং প্রতিদিন বহুবার সম্পূর্ণ কোরআন খতম করতেন। এসব প্রচলিত কথা কতটুকু সত্য না সত্য নয়? বড় বড় ইমামদের ক্ষেত্রে এরকম অসঙ্গত দাবি অসার। আমরা দেখেছি যে আমাদের ওলামায়ে কেরাম সম্পর্কে কত অদ্ভুত অদ্ভুত সব কারামতের কথা প্রচলিত আছে। তারা আকাশে উঠতেন, তারা এই করতেন, সেই করতেন, আরও কত কিছু। এই সমস্ত কথা মোটেই শুদ্ধ নয়। কারণ বড় বড় ইমাম এবং ওলামায়ে কেরাম, শরিয়া স্কলার, তারা কখনো শরিয়ার বাইরে যান না, এটা মনে রাখতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার বাইরে তারা কোনো কিছুই করেননি। যদি করেন তাহলে তো তারা সীমা লঙ্ঘন করলেন। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা শুদ্ধ এবং অত্যন্ত সুন্দর ইনস্ট্রাকশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে যদি সিয়াম সবচেয়ে বেশি কেউ রাখতেই চায়, তাহলে একদিন রাখা আর একদিন ভাঙা, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পন্থা। এবং এটা দাউদ আলাইহিস সালামের সিয়ামের পদ্ধতি। আর 3 দিনের কমে কোরআন তেলাওয়াত না করা, কারণ কোরআন তেলাওয়াতের একটা মূল উদ্দেশ্য হচ্ছে তারতিলের সাথে, বা মূল পদ্ধতি হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। অতএব তাড়াহুড়ো করে কোরআন খতম করা এটা মেন উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কোরআনটাকে পাঠ করা, তেলাওয়াত করা, হাক্কাত তিলাওয়া, এবং বোঝা। কোরআন আমাদের হৃদয়ে তখনই প্রভাব বিস্তার করবে যখন কোরআনের মেসেজগুলো আমাদের হৃদয় গ্রহণ করবে, বুঝবে, উপলব্ধি করবে। আপনি দেখুন আপনি কোরআনের কিছু শব্দ, কিছু আয়াত উপলব্ধি করলে আপনার মনে হবে যে আল্লাহু আকবার, এরকম মেসেজ তো আর কোথাও নাই। আপনি না কোনো কবিতায়, না কোনো কাব্যগ্রন্থে, না কোনো উপন্যাসে, না কোনো নাটকে, না কোনো গল্পের বইতে এত ইমপ্রেসিভ কথা পাবেন যেটা কোরআনের মধ্যে আপনি পাবেন। আমরা এখনও পাই। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা কথা অনেক ইমপ্রেসিভ। তার মধ্যে বিশেষ বিশেষ কথা বিশেষ বিশেষ উপলক্ষে মনে হয় যেন এই মাত্র বুঝে নাজেল হলো। অতএব কোরআনকে বুঝার সুযোগ ছাড়া যাবে না। কোরআনকে তারতিলের সাথে পড়ে বুঝার মধ্য দিয়েই মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি উপকৃত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়ম নীতিগুলো আসুন আমরা পরিপালন করি। আর একটা বা দুটো প্রশ্ন নিয়ে আজকে আমরা শেষ করব। খালেদা বেগম মিতু তিনি বলেছেন, আই হার্ড দ্যাট painter will get hard punishment on the day of judgment. I paint only nature like trees, rivers, and I never paint any living things. Should I stop painting completely as a practicing Muslim? Please answer my question. Painter যারা কোনো মানুষ
অথবা অন্য যে কোনো প্রাণীর ছবি আঁকে, তাদের কথা হাদিসে এসছে আসাদুন্নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আল মুসাউবিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যারা তসবির তৈরি করে, ছবি পেইন্ট করে, অথবা স্কাল্পচার তৈরি করে, অথবা মূর্তি বানায়, অথবা মূর্তি খোদাই করে, অথবা জল রং করে, তৈল রং করে, এভাবে যারা বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করে, তারা হবে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাবের শিকার, তাদের আযাব সবচেয়ে বেশি হবে। তাতে বোঝা গেল যে পেইন্টিং ইটসেলফ ইজ নট ইজ অ্যান অ্যাক্ট অফ পানিশমেন্ট, মানে এটা শাস্তির কারণ নয়। আপনি যদি একটা বই আঁকেন, আপনি যদি একটা শেলফ আঁকেন, একটা শেলফের ডিজাইন করেন, আপনি যদি একটা ট্রি আঁকেন, একটা নদীর ছবি আঁকেন, নৌকার ছবি আঁকেন, তাহলে সেটা শরীয়তে নিষিদ্ধ নয়। অতএব মানে পেইন্টিং ইটসেলফ এটা শরীয়তে নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হচ্ছে কোনো প্রাণীর অবয়ব তৈরি করা বা নির্মাণ করা, সেটা নিষিদ্ধ। মীর আমির স্বাধীন বলেছেন, আমার বাসায় একটা রুমে জামাত করে ওয়াক্তের সালাত আদায় করা হয়, সেখানে কি এতেকাফে বসা যাবে? এটা তো মসজিদ না ভাই। বাসায় এখন আমরা সবাই লকডাউনে আছি, সালাত আদায় করছি এবং জামাতের সাথে আদায় করতে চেষ্টা করছি। অতএব বাসায় নয়, মসজিদেই। আর এখন তো মসজিদগুলো ওপেন করে দিয়েছে, যদিও আমরা মনে করি যে মসজিদগুলো ওপেন করে দেওয়ার অর্থ এই নয় যে পুরুষদের আর বাসায় সালার রোকসাত নাই, বরং যেহেতু করোনা ভাইরাসের এই সংক্রমণটা ডে বাই ডে বাংলাদেশে বেড়েই যাচ্ছে, আমরা ইতিমধ্যে দেখছি ডেইলি রোগী শনাক্তকরণ সেটা হাজার ছাড়িয়েছে, ফলে রোকসাতটা কিন্তু এখনও আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরেও বলি যে মসজিদ ওপেন আছে, মসজিদে যদি আপনার চিকিৎসাগতভাবে এবং সার্বিক দিক থেকে আপনি মনে করেন যে স্বাস্থ্যবিধি মেনে সেখানে থাকা সম্ভব, তাহলে মসজিদেই আপনাকে এতেকাফ করতে হবে, বাসায় এতেকাফ করা যাবে না। মোহাম্মদ তানভীর হোসেন সুমন, আপনার প্রশ্নটা নিয়ে আজকে আমরা আমাদের পর্ব শেষ করব ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করেছেন, আমি আমার সন্তানকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াতে চাই, এখন শুরুতেই কোন মাদ্রাসায় লেখাপড়া করাবো, এটি আপনার প্রশ্ন। ভাই, আমরা অবশ্যই বলবো যে যারা আমরা মুসলিম জীবনযাপন করতে চাই, আমরা ইসলামকে আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিসে সিরিয়াসলি নিয়ে আসতে চাই, আমাদের প্রত্যেক সন্তানের ইসলামিক এডুকেশনটা খুব জরুরি, অন্তত প্রাইমারি এডুকেশন পর্যন্ত। এটা আমভাবে সমস্ত মুসলিম ভাই বোনদের যারা আমাদের বাংলাদেশে আছেন, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করছেন, কিংবা ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, যেখানেই তারা আছেন না কেন, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান হচ্ছে, আপনার সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, ক্লাস 5 পর্যন্ত মিনিমাম ইসলামিক এডুকেশন তাকে দিতে হবে। এই সময়ের মধ্যে সে কয়েক পারা কোরআন মুখস্থ করবে, অনেকগুলো ছোটো ছোটো হাদিস মুখস্থ করবে, ইসলামিক ম্যানার্স মুখস্থ করবে, আকিদার বেসিক জিনিসগুলো সে জেনে ফেলবে, সিরা জানবে, নবীদের গল্প জানবে এবং সাহাবাদের জীবনী জানবে। এসব কিছু জানার মধ্য দিয়ে যে সন্তান গড়ে উঠবে, সে সত্যিকারের একজন ভালো, সৎ, সিনসিয়ার মুসলিম হিসাবে গড়ে উঠতে পারবে। এরপরে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন। আর যারা আপনার মতো, ভাই তানভীর, আপনার মতো যারা মদিনা ইউনিভার্সিটিতে অথবা সৌদি আরবে কিংবা আরব দেশের আর অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যেগুলোতে আমাদের দেশ থেকে আমাদের মানে ছোট্ট যারা পড়াশোনা করছে, অথবা যারা এখন মানে স্কুল পর্যায়ে কিংবা কলেজ পর্যায়ে পড়াশোনা করছে, তারা যেতে পারে, কারণ আমাদের দেশের চাইতে তাদের স্ট্যান্ডার্ড অনেক বেশি, তাদের সুযোগ সুবিধা অনেক বেশি, লাইব্রেরি অনেক বড়, গবেষণার সুযোগ আছে ইত্যাদি। মদিনা ইউনিভার্সিটি ছাড়াও অন্যান্য আরও ইউনিভার্সিটিতে যাওয়া যেতে পারে, সেটা বলা উদ্দেশ্য। তাহলে সেই জন্য যদি আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই, তাহলে সে আরবি লাইনে পড়তে পারে, যদি আরবি ব্যাকগ্রাউন্ডে সে নিজেকে আসলে গড়ে তুলবে ভবিষ্যতে, যেমন শরিয়া জ্ঞানের উপরে বা উসুলউদ্দিনের উপর, থিওলজির উপরে, বা ইসলামিক আরও যে সমস্ত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, হাদিস, কোরআন সহ, লোগা আরাবিয়া ইত্যাদি, তাহলে মাদ্রাসায় পড়াটাই তার জন্য উত্তম। এমনকি যারা মাদ্রাসায় পড়েনি, স্কুলে পড়ছে অথবা ইংলিশ মিডিয়ামে পড়ছে, ও লেভেল, এ লেভেল করেছে, তারাও কিন্তু মদিনা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে। এবং আমি বলবো যে শুধু শরিয়া নলেজ নয়,
বরং জেনারেল স্ট্রিমের যে এডুকেশন কিংবা সায়েন্সের যে এডুকেশন, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, সেখানেও কিন্তু এখন সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশে অ্যাপ্লাই করার সুযোগ হয়েছে। আমি সেদিকে এনকারেজ করছি এজন্যে যে সেখানে এখনও পরিবেশ অনেক ভালো, মানুষের মধ্যে ফ্রি মিক্সিংটা নাই, অবৈধ প্রণয়ের যে আমরা বিশাল অনুশীলন দেখি এখন আমাদের দেশেও সেটা অনেক বেড়েছে, আর ইউরোপ আমেরিকাতে তো বলাই বাহুল্য। সেগুলো থেকে আরব দেশের বিশেষ করে সৌদি আরবের অনেকগুলো, প্রায় সবগুলো ইউনিভার্সিটি মুক্ত। সেই জন্য সেখানে যদি আমাদের ছেলেমেয়েরা যায় তারা ভালো থাকবে, তারা মক্কা মদিনায় যেতে পারবে, তারা উমরা করতে যেতে পারবে, তারা হজ করতে যেতে পারবে, ফলে এর মাধ্যমে তারা হেদায়েতের লাইনে থাকার বিশাল একটা সম্ভাবনা তৈরি হয়। আপনারা সেভাবে প্ল্যান করুন, ইনশাআল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। আর এ সম্পর্কে জানার জন্য আপনারা অনলাইনে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েব অ্যাড্রেসগুলো একটু ব্রাউজ করুন, সেখানে টার্মস কন্ডিশনস দেওয়া আছে এবং কিভাবে ভর্তি হতে পারবে আমাদের সন্তানরা সেগুলো দেওয়া আছে। সেগুলো পড়ে আপনারা যারা এখনই অ্যাপ্লাই করতে পারে, আর যারা ভবিষ্যতে পড়বে তাদেরকে সেইভাবে আপনারা গড়ে তুলুন, তাদের মেন্টালিটি সেভাবে গড়ে তুলুন, তাদেরকে মোটিভেশন দেন। তো সবার জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, আমাদের এই রমজানটা যেন অর্থবহ রমাদান হয়, আমাদের সবার জন্য ইতিবাচক চেঞ্জ এবং পরিবর্তনের রমাদান হয়, আমরা যেন পরিপূর্ণ মুত্তাকি, মোমেন, মুখলেস বান্দা হিসাবে গড়ে উঠতে পারি, এবং রমাদানের যে আখলাকের কোর্স আমরা যেন এই রমাদান থেকে সেই সুন্দর আখলাক শিখতে পারি। আমরা চেষ্টা করছি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে, এই লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি সবাইকে এই 4টা জিনিসের দিকে আহ্বান জানানো। একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে তাকওয়া, আরেকটা হচ্ছে ইখলাস, এবং আরেকটা হচ্ছে আখলাক। আসুন রমাদানের এই প্রধানতম 4টি শিক্ষা দিয়ে আমরা আমাদের জীবনকে রঙিন করি, সুন্দর করি এবং আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।